জান্নাতের এই দুইটা চৌকাঠকে মাওলা যত্ন করার তৌফিক দান করে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, মামা মামি, খালা খালু, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, সহপাঠী সহকর্মী, কত মানুষকে কাঁধে কইরা কবর পর্যন্ত নিয়ে গেলাম। ওই যে পাঠায় দিয়ে আসলাম বাসতলায় গাছতলায়, পরে কোনোদিন ফেরত আসলো না, কোনোদিন জমিনের মধ্যে আর চোখি দিল না। মেহেরবানি করে তাদের সকলের আরওয়াহের মধ্যে আমাদের জাযা পৌঁছাইয়া দাও। পর্দার অন্তরালে আমাদের যে মাগুলো আঁচল বিছায় রাখছে, ওই আঁচলগুলো তুমি ঘুরাইয়া দিও না। প্রত্যেকটা বান্দিকে মাওলা তুমি কবুল করিয়া নাও। অনেক মাসুম বাচ্চারা হাত বাড়াইছে, যাদের দুইখানা হাত দেয়া কোনোদিন কোনো গুনাহ করে নাই, ওই সমস্ত মাসুম হাতের উসিলায় আমাদের দোয়াগুলো তুমি কবুল করিয়া নাও। আয় রব্বে কারীম, আমার জানা মতে আয় মানা অনেক হাজী সাহেব এখানে হাত বাড়াইছে, যাদের দুইখানা হাত দিয়া তোমার কালো ঘরটাকে স্পর্শ করেছিল, যাদের এই ঠোঁটটা দিয়া নবীজির কাছে যাইয়া সালাম দিয়েছিল, যারা ঠোঁটটাকে দিয়া হাজরা আসওয়াদকে চুমা দিয়েছিল, ওই ঠোঁটের আমিন শব্দকে তুমি ঘুরাইয়া দিও না। আয় রব্বে কারীম, আমরা বড় গুনাহগার, এমন কোন দিন নাই, এমন কোন রাত নাই তোমার নাফরমানি করে দেয়। তুমি যদি কবরে ধরো কোন দিকে যাইতে পারবো না, তুমি যদি জাহান্নামের আগুনে পুরো শোনার লোক থাকবে না, দেখার লোক থাকবে না। মাওলা তুমি যদি মাফ করে দাও, কবরের আগুন এমনি ঠান্ডা হয়ে যাবে। আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু জামানার মধ্যে একবার এক বেচারা এক ইহুদি আমিরুল মুমিনের দরবারের মধ্যে চাদর গায়ে দিয়ে আইছে। চাদর গায়ে দিয়ে আইসা ওই চাদরের ভিতর থেকে একটা মাথার খুলি বাইর করছে। ইহুদি একটা খুলি বাইর করে কয়, ও আমিরুল মুমিনিন ওমর, আপনি শুনেন, আপনি মুসলমানদের নেতা, আপনাদের কোরআন শরীফের মধ্যে মিথ্যা কথা আছে, বলেন নাউজুবিল্লাহ। আপনাদের কোরআন শরীফের মধ্যে লেখা আছে আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া। কবরের মধ্যে যারা ঈমান ছাড়া কবরে যাবে, তাদের সকাল বিকালে তাদেরকে আগুনের ছাকা দেওয়া হবে। এই যে এটা হলো আমার বাবার মাথার খুলি, কই হিট তো কিছুই লাগে না, গরম টরম তো কিচ্ছু লাগে না। তাহলে আপনার নবী যে কইছে কোরআন শরীফের মধ্যে আগুন লাগায় দেওয়া হয়, কথাটা তো হলো মিথ্যা। এবার আরেকটা মাথার খুলি বাইর করছে, বলে এটা হলো আমার মায়ের মাথার খুলি, কই আমার মায়ের মাথার খুলির মধ্যে গরম টরম তো কিচ্ছু লাগে না। এবার 3 নাম্বার আরেকটা মাথার খুলি বাইর করছে, এটা হলো আমার বোনের মাথার খুলি, কই আমার বাবা মা এবং বোন তিনজনের একজনেও তো মুসলমান ছিলেন না, মুমিন ছিলেন না, মুমিনা ছিলেন না। তাহলে তাদের মাথার গরমটা কোথায় গেল? আপনি যে বলছেন আগুন লাগায়, তাহলে বোঝা গেল আপনাদের কোরআনটা ভুল তথ্য দেয়, মিথ্যা তথ্য দেয়। আপনাদের কোরআন শরীফটা মিথ্যা, বলেন নাউজুবিল্লাহ। সবাই জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, উনি চিন্তা করলেন, আরে আসলে তো বিষয়টা সত্য, এই ব্যাখ্যাটা আমি বুঝাই কেমনে, এটা তো ইমানের বিষয়। উনি খবর দিছে তাড়াতাড়ি আলীরে যায় বলো আসার জন্য, সেটার সহজভাবে জবাব দিতে পারবো। আমি তারে ভালোভাবে বুঝানোর মতো বুদ্ধি আমার মধ্যে নাই, আলীকে বলো আসার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসেন, আমিরুল মুমিনিন এমার্জেন্সি খবর দিছে। আয়েশা বলছে, ইয়া আমিরুল মুমিনিন, কোন সে প্রবলেমের কারণে এত এমার্জেন্সি খবর দিলেন? বলে ওই ওহীদ শোনো, তুমি তারে একটু ভালো করে বুঝাও তো, আমার পক্ষ থেকে জবাব দেওয়ার জন্য আমি আলীকে ডাকছি। আলীকে তোমার প্রবলেমটা তুমি বলো। আলীকে একই ভাবে প্রবলেমটা বললো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে, শোনো, আমার সামনে একটা পাথর এনে দাও। উনাকে একটা শক্ত পাথর আনিয়ে দেওয়া হইলো। এবার বললো আমাকে একটা লৌহ দণ্ড আনিয়ে দাও। একটা লৌহ দণ্ড আনিয়ে দেওয়া হইলো। পাথরটা ইহুদির সামনে রাখা হইলো, আর লৌহ দণ্ডটা ইহুদির হাতে দিল। ইহুদিকে বললো, আপনার হাতে যে লৌহ দণ্ডটা দিলাম, বলেন তো এটার মধ্যে হিট টিট আছে না ঠান্ডা? লোহা তো এমনি ঠান্ডা থাকে, ঠিকই ঠিক না? লোহা অরিজিনাল ভাবে ঠান্ডা থাকে, পাথরটা অরিজিনাল ভাবে ঠান্ডা থাকে, গরম হলে অনেকক্ষণ গরম থাকে, ঠিকই ঠিক না? ওই পাথরটা ঠান্ডা ছিল, বলে লোহাটাও তো ঠান্ডা, পাথরটাও ঠান্ডা। বলে আরে ভালো করে দেখো, লোহার মধ্যে কোনো গরম টরম আসেনি, কোনো গরম নাই। পাথরের মধ্যে কোনো গরম টরম আসেনি, বলে না কোনো গরম নাই। তোমার গায়ের জোরের মধ্যে কয়েকটা পিটনা লাগাই দাও তুমি পাথরের মধ্যে। উনি লৌহ দণ্ডটা দিয়া ইহুদি গায়ের
গায়ের জোরে কয়েকটা পিটনা লাগাই দিছে। বলেন তো পিটনা লাগানোর সাথে সাথে আগুনের স্ফুলিঙ্গ বাহির হয়েছে কি হয়েছে না? আগুনের স্ফুলিঙ্গ যখন বাহির হয়েছে এবার বলে ইহুদি শোনো, তুমি না বলছা পাথরের মধ্যে কোনো আগুন নাই, এবার কোত্থেকে আগুন বাহির হইল? তুমি না বলছো লোহার মধ্যে কোনো আগুন নাই, তাহলে এখন কোন জায়গা থেকে আগুন বাহির হইল? তুমি তাকায় দেখতেছো পাথরের মধ্যে আগুন নাই, আগুন দেখায় দিলাম। লোহার মধ্যে আগুন নাই, আমি আগুন দেখায় দিলাম। তোমার বাবার মাথার খুলির মধ্যে আগুন চলতেছে, এটাও তুমি দেখতেছো না? ঠিক ঠিক না? ও মোহতারাম হাজরিন, আকাশের মধ্যে যে মেঘমালাগুলো বাড়ি লাগে, পানিয়ে পানিয়ে বাড়ি লাগে। যারা আপনারা বিমানে আরোহণ করছেন দেখছেন মেঘমালাগুলো যখন বিমানে অতিক্রম করে তখন বড় পাখার মধ্যে 1-2 ইঞ্চি পরিমাণ মোটা হইয়া পানিগুলো এরকম পড়তে থাকে। বলেন তো পানিয়ে পানিয়ে বাড়ি লাগলে জমিনের মধ্যে থেকে আগুন দেখা যায় কি যায় না? পানিয়ে বাড়ি লাগছে, আগুন পাইলে কই? যে আল্লাহ তাআলা আকাশের পানির মধ্যে আগুন লাগাইতে পারে, এটা তোমার বাবার খুলির মধ্যে আগুন তো অবশ্যই লাগাইতে পারবে। ঠিক ঠিক না? এই জন্য কবরের মধ্যে ভাঙ্গা কবর দেখছো দেখা তুমি এটা মনে করি ওইখানে আগুন নাই। যদি ঈমান ছাড়া সুন্নাত ছাড়া কবরে যাও, আসলে আগুন জ্বলবে, কেউ দেখবে না। আগুন জ্বলতে থাকবে কিন্তু কেউ দেখবে না। ঠিক ঠিক না? ও ভাইও, আমরা যখন মৃত লাশগুলোকে আমরা বহন করে কবরের দিকে যখন নিয়ে যাই, কি বলে জানেন? ওই লাশ আমাদেরকে কি বলে? ইয়া ইখওয়াতা ইয়া হামলাতান আশা। আমরা কাফনের কাপড়ের মধ্যে পেঁচায় পুষায় খাটের মধ্যে উঠায় নিয়ে যাই না? আমরা যাই কিনা? আমরা নিয়ে যান কিনা? যখন নিয়ে যায় তখন ওই যে মুর্দা এই কাপড়ের ভিতর থেকে কথা বলে। বলেন সুবহানাল্লাহ। কি কথা বলে যে শোনায় আপনাদের? ইয়া ইখওয়াতা, ও আমার ভাইরা, ইয়া হামলাতান আশা, ও আমার বরযাত্রীরা যারা আমাকে সাজায় গোজায় কবরের দিকে নিয়ে যাইতেছো, ইয়া হামলাতান আশা ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া কামা গাররাতনি। এই খাটে উঠবার আগে আমি বুঝতে পারি নাই, খাটে ওঠার পরে আমি বুঝতে পারলাম আমি জীবনটা বড় ধোঁকা খেয়ে গেছি। আমি আমার এইভাবে খাটে ওঠার দরকার ছিল না, এভাবে খাটে ওঠা আমার উচিত হয় নাই। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া কামা গাররাতনি। দুনিয়া আমাকে যেভাবে ধোঁকা দিয়েছে তোমাকে যেন এভাবে ধোঁকা না দিতে পারে। ওয়ালা ইয়ালআবু বিকুমুজ জামানু কামা লাইবা বি। ও বন্ধু, দুনিয়া আমাকে যে খেলা খেললো তোমাকে নিয়ে যে খেলাটা না খেলতে পারে, এটা ওই মৃত পথযাত্রী কবরে যায়। বলেন তো ভাই, জিন আর ইনসান ছাড়া এগুলা সবাই এগুলা শুনে। বলেন ওই সময় যদি আমি শুনতে পাইতাম, মনে হয় তার লাশটা আমার কাঁধ থেকে পড়িয়া যাইত ভয়ের চোটে। ঠিক ঠিক না? তাহলে এটাকে ভয় করে প্রস্তুতি নেওয়ার দরকার আছে কি আছে? এখন তো কবরের কথা বললে সব বুঝে আসে, কিন্তু কবরের কথা বললে হুজুর এটা পেশায় বুঝায় যে কি কোন এটা বুঝি না। এরকম একটা কবর হাসনের কথা বললে এইটা বুঝে আসে না। দুনিয়াদারি খুব ভালো বুঝে আসে। ঠিক ঠিক না? দুনিয়াদারি ভালো। ঘুমায় পড়ছেন আপনারা? আমি অল্প সময়ের মধ্যে, অল্প কয়েক মিনিটের মধ্যে আমি বুঝতে পারছি আপনাদের ঘুমে ধরছে। কয়েক মিনিটের মধ্যে আমি ইনশাল্লাহ শেষ করবো। আপনারা একটু অধৈর্য হেন না, অল্প সময় ইনশাল্লাহ। ভাইও একটু উদাহরণ দেই যে আমরা যে দুনিয়াটারে ভালো বুঝি, কিন্তু পরকালের কথা বললে আমাদেরকে অবুঝ অবুঝ লাগে। আমাদের মতো গ্রামের এক সহজ সরল মানুষ আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, উনি কিতাবের মধ্যে একটা উল্লেখ করেছেন যে এক বেচারা গ্রামের মানুষ, সে শহরে গেছে বেড়ানোর জন্য। তো শহরে গেলে পরে সাধারণত শহরওয়ালারা, আমরা গ্রামের মানুষ ধরে নিই যে শুটকি টুটকি আবিজাবি নরমাল জিনিস দিয়ে শাকসবজি দিয়ে খায়। আর শহরাঞ্চলে যারা থাকে এরা মাছ গোশত এগুলো তো হলো মেইন জিনিস তাদের। ঠিক ঠিক না? এরা মাছ গোশত খায়, তারা অভ্যস্ত। ফার্মের মুরগির মতো এরা থাকে, ওই যে দামি দামি বাসার মধ্যে ফার্মের মুরগির মতো খায়, ওই যে মুরগি টাইপের জিনিস। আবার এরকম হয় যে আল্লাহ রে আল্লাহ, এক একজনের শরীরের মধ্যে কত প্রকারের রোগ যায় যে জুমার নামাজের সময় শেষ করি 5-7 জন চতুর্দিক থেকে বলে যে হুজুর আমার এই প্রবলেম, আমার এই প্রবলেম। আর এত প্রবলেম করতে করতে আমাদের দেশে তো এত প্রবলেম নাই, কারণ আমাদের লাঙ্গল ডাকাইতে ডাকাইতে আর কারখানা ডিউটি করতে করতে তো আমাদের এই রোগের টাইম পায় না। ঠিকই ঠিক দেখেন যে দেশে যখন করোনা আক্রমণ করছে বা পুরো পৃথিবীর মধ্যে যখন করোনা আক্রমণ করছে, আমগোর মতো গরিব মানুষ 2-4টা মারা যাওয়ার সংবাদ আপনারা পাইছেন?
আরে আসলে আমরা কি বলেন এগুলো, আমাদের মতো শক্তি যোগ্যতা ক্ষমতা কার আছে? ও তো ফার্মের মুরগির মতো এরা, আসলে ঠিকই ঠিক না, এরা সামান্য তো এরা কাত হয়ে যায়। আমারে মাঝে মধ্যে বলে হুজুর এটা অমুক দেশের মিনিস্টার আক্রান্ত হয়েছে। আমি বলে আরে এই মিনিস্টার আক্রান্ত হইলো কেমনে? ওটা না গ্লাসের ভিতরে থাকে, সে না ওই ভিডিও ফুটেজের মাধ্যমে কথা বলে, সরাসরি কথা বলে না, ভিডিও ফুটেজ দিয়ে কথা বলে, পাবলিকদের সাথে কোনো কথা বলে না। তার যে ফুলের বাগান আছে এটাও স্প্রে করে, এটাও স্প্রে করে, তার যে রাস্তা আছে এটাও স্প্রে করে। যতদিন করোনা না শেষ হয় ততদিন কোনো গাড়ি বাহির থেকে তার রাস্তায় ঢুকতে পারবে না, এটা স্প্রে করে। এরপর তাদের দৌড়ছে বুঝিয়া, তাহলে আইসে কোন জায়গায় দিয়া? বুঝতে গেল এই জায়গায় দিয়ে আইতেছে না, অন্য একটা জায়গা দিয়ে আইতেছে, ঠিকই ঠিক না, বিকল্প একটা জায়গা দিয়ে আসতেছে। এগুলো বিশ্বাস করে দেখেন, মুসলিম দেশের মধ্যে আমাদের আক্রান্তের সংখ্যা একেবারেই কম। কখনো বাতাস আসলে 2-4টা তো অ্যাক্সিডেন্ট তো ঘটেই, এটা সামান্য নর্মাল, তো এগুলো টুকিটাকি ঘটবে, ঠিকই ঠিক না। আর আমরা তো একেবারে যে দুধের ধোয়া তা না, টুকিটাকি অপারেট আমরাও আসি, ঠিকই ঠিক না। এই জন্য আমাদেরকেও শুধরানোর জন্য, তওবা করার জন্য, মূলত আমাদেরকে ধরার জন্য আসে নাই, ওই যে গ্লাসের ভিতরে যারা বসে রয়েছে এদেরকে ধরার জন্য আসছে। মোহতারাম হাজিরিন, একটা সোজা মানুষ একেবারে শহরে গেছে বেড়ানোর জন্য, বাড়িওয়ালা চিন্তা করছে গ্রামের মানুষ আসছে, একটু আপ্যায়ন করা দরকার। একটা মুরগি ফ্রাই করছে, মুরগিটা ফ্রাই করে, ওই মধ্যপ্রাচ্যের দেশ তো, আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ, ওই দেশের মানুষ তো, তারা আবার আস্ত মুরগিকে, আমাদের এখন এই দেশে মশলা শুরু হয়েছে ঠিক না, একসময় আস্ত মুরগি ফ্রাই ছিল না, আমাদের সিস্টেম ছিল টুকরো টুকরো করে, আমাদের মাছ আছে এরা রাখতো, ওইটাই আমরা বন্টন করে আমরা খাইতাম, ঠিকই ঠিক না। এই ফ্রাইয়ের সিস্টেম ইদানিং চালু হয়েছে, এরপরও আমার খাইতে দিতে পারি যেন কেমন লাগে, এটা আমি খাইতেই পারি না আসলে, নানা মজহব দিয়ে আমি এরাই ছিল, আমার দেখতে যেন একটা রুচি বুধের মধ্যে আমার কেমন যেন এটা আঘাত করে, এটা কেমন লাগে আমার কাছে। তো ভাই, তো এই একটা মুরগি ফ্রাই করে নিয়ে আসে, তো ফ্যামিলির সদস্য সংখ্যা হলো বাড়িওয়ালা বাড়িওয়ালি, 2টা ছেলে 2টা মেয়ে, বাড়িওয়ালা বাড়িওয়ালি, 2টা ছেলে 2টা মেয়ে, মোট সদস্য কয়জন? 6জন। দেখেন কিরকম সুজা মানুষ। তো ওই আমাদের সামনে খাবার টাবার দিলে, কোনো জায়গায় বেড়াইতে গেলে অনেক সময় বলে যে হুজুর আপনার হাতে নিয়ে নেন, আপনি কষ্ট দিতে চাই না, এভাবে বলে কি বলে না। তো সৌজন্য বোধ হিসেবে বলছে যে হযরত আপনি গ্রাম থেকে আসছেন, আপনি এই খাবারগুলো আপনি পছন্দ করে আপনি নিয়ে নেন, আপনি আমাদেরকে দেন, অসুবিধা নেই, আপনার হাত দিয়ে আমাকে দেন। মেহমান কেন সময় বলে না, তো উনি নিজের মতো করে নিল, উনি আস্তে করে মাথার সাইডটা ছিঁড়ছে, ছিঁড়ে সেটা বাড়িওয়ালা দিয়েছিল, আপনি তো বাড়ির মাথা, তাহলে আপনি মুরগির মাথা না খান। তাহলে দেখেন কেমন সুযোগ। আবার 2টা পাখনা আছে না, পাখনা আমাদের গোশত কিছু আছে, তেমন কিছু নাই, 2টা পাখনা আস্ত মুরগি, তো পাখনাটা ছিঁড়ছে, ছিঁড়ে 2 ভাইরে ডাক দিছে, শোনো তোমরা তো তোমার বাবার ডান হাত বাম হাত, তোমরা 2টা হাতে খাও, তারপর 2জন দিয়েছে 2টা হাত। এবার ওই যে দেশি মুরগি তো, ওইটা ওই আপনার পাগুলা চিকন 2টা পা ছিঁড়া 2টা মেরে দিছে, মারা তোমরা তো সংসারে কাজ করো, তোমরা 2জন এটা খাও। একেবারে পিছনের পাছার থেকে একটা অংশ, সামান্য একটু টুকরা তার মহিলারে দিছে, মাথাটা যখন গলার উপর থেকে যখন একজনকে বাড়িওয়ালাকে দিয়ে দিছে, 2টা পাখলা দিয়ে দিছে, আর 2টা পা দিয়ে দিছে, মাঝের যে বড় ডুন্ডা এটা রয়ে গেছে না, এইটা সে একা খাইতেছে। আশ্চর্য ব্যাপার, সবারে তো দিছে, তুমি তোমার বাবার ডানে বামে থাকো, তুমি বাড়িওয়ালা, এইভাবে বইলে তো দিছে, মাঝের ডুন্ডা সে খাইছে, কিন্তু দিলে খুব কষ্ট লাগছে। আমি গ্রামের সুজা মানুষ একটা কাজ করলো, পরে দিয়ে বলছে যে ঠিক আছে যাও, কালকে তো রেগুলার তো মুরগি খাই অভ্যাস, তোমরা কাজ করবো, আজকে তোমরা অনেক মুরগি বাজো, তোমরা 5টা মুরগি ফ্রাই করো। কয়টা মুরগি? 5টা মুরগি। আজকে তো এরকম হওয়ার কথা না, 5টা মুরগি ফ্রাই করে। আজকেও বলতেছে যে আজকে মুরগি খাইতে যেহেতু বস্তি কাকা, আপনি আজকে বন্টন করে দেন, এই ফরমাল হিসাবে বলছে। তো এই বলতে বলে ভাই আমি তো ভালো বন্টন জানি না, তাও যেহেতু বইলা ফেলাইছেন ভালো বন্টন জানি না, তো ভাই আপনার জানতে চাই আমি বন্টনটা যে করবো কি জোর পদ্ধতিতে করবো না বেজর পদ্ধতিতে করবো? শুনেন কথা, গ্রামের মানুষ কিচ্ছু বলে বুঝে না, এখন জিগা সে কি জোর পদ্ধতিতে করবো না বেজর পদ্ধতিতে করবো? ভাই আমি কিতাবে পাইছি, আল্লামা ইবনুল জাওজির রহমাতুল্লাহ কিতাবের মধ্যে, কত বড় চালাক, বলে ভাই আপনি এটা কাজ করেন বেজর পদ্ধতিতেই করেন, তবে এটা বইলে জোর বেজর বুঝলো না, বেজর পদ্ধতিতেই করেন। আচ্ছা বেজর পদ্ধতি করি। স্বামী স্ত্রী তাদের 2জনে ডাক দিয়েছে, আপনারা কয়জন? স্বামী স্ত্রী গুলো আমরা তো 2জন, বলে একটা মুরগি ধরে, আবার 3জন হয়েছে, স্বামী স্ত্রী একটা মুরগি, 3জন, জোর না বেজর হলো? বেজর হলো। 2 ছেলেরে ডাক দিয়েছে, বাজান তোমরা 2জন আইনো, তোমরা কয়জন? 2জন, বলে একটা মুরগি ধরো। এই তোমরা এখন কয়জন হইলো? তোমরা 3জন, যাও। আর 2জন মেয়ে যায়, মা তোমরা 2জন আসো, একটা মুরগি দিছে, মুরগি দিয়ে বলে আবার তোমরা 3জন, তাহলে ওই তোমরা 3জন তোমরা 3জন তোমরা 3জন, এখন 2টা মুরগি আর আমরা কয়জন? 3জন। বেজর পদ্ধতি হয়েছে নি। বাটপার দেখেন কি পরিমাণ বাটপার।
পরে ওরা অবাক হয়ে গেছে যে আর সর্বনাশ, গ্রামের সহজ সরল মানুষ, তারই সহজ সরল মনে করছি, কাজটা সে করলো কি করলো, না ভাই ভুল হয়েছে আপনি জোর পদ্ধতি করেন। ও আগে হিসাব, আমি আগেই বলছি হিসাব কিতাব কম বুঝিয়ে তো জোর পদ্ধতি করতাম, বলে আচ্ছা ঠিক আছে, বলো তাহলে জোর পদ্ধতিতে করবো। বাড়িওয়ালা আপনি তো মেসকুলিন জেন্ডার, তা আপনার ছেলেরাও তো মেসকুলিন জেন্ডার, অর্থাৎ পুংলিঙ্গের মানুষ, তা আপনার পুংলিঙ্গের কয়জন? পুংলিঙ্গের হলো মোট 3 জন, 2 ছেলে আর বাবা, একটা মুরগি দিছে। এখন আপনারা কয়জন হয়েছেন? 4 জন হয়েছেন। জোর হয়েছে কিনা? এবার ডাক দিয়েছে যে মা আপনারা তো ফেমিনিন জেন্ডারের মানুষ, আপনার 2টা মেয়ে, আপনারা কয়জন? 3 জন, একটা মুরগি ধরে, এই মোট কয়জন হয়েছেন আপনারা? 4 জন। তাহলে জোর হয়েছে নি? আগের বেলায় মুরগি পাইছিল বন্টনে বেজর পদ্ধতিতে 2টা, এখন মুরগি রয়েছে এখানে 3টা, সে একজন, এখানে রইল কয়জন? বুঝতেছেন কথা? 4 জন, এখানেও 4, এখানেও 4, এখানে 4, বন্টন হয়েছে নি? এবার আসমানের দিকে তাকায় খায়, ওই আল্লাহ তাআলার প্রশংসা করি যে আল্লাহ তাআলা এত বড় সুন্দর বন্টন পদ্ধতি আমাদের শিখাইলো। ও বাটপারেরা ভালো করে শোনো, কবরের কথা বললে আমাদের দেশীয় সালিশ বিচার যারা করে বেশিরভাগই এই টাইপের বন্টন করে কি করে না। একটা জমিনের পেছনের মধ্যে আপনি পড়িয়া দেখেন কয় টাকার মালিক আপনি হন, আর এই বাটপার গুলো কত টাকার মালিক হয়, এদের কমিশন দিয়ে কত টাকা এদের পকেটের মধ্যে চলিয়া যায়। এমনি সুজাগিরি তুমি দেখাও, কবরের কথা বললে তুমি কিছু বুঝো না, দুনিয়াটা তুমি বড় ভালো বুঝো, ঠিক ঠিক না? দুনিয়াটা বড় ভালো বুঝো, এজন্য বাহানা করার কোনো সুযোগ নাই। আমাকে যখন গোসলখানার মধ্যে ঢুকাইয়া দিব, আন্নাল মাইয়িতা ইযা ওয়াদা আলাল মুগতাসালি ইউনাদি আইনা লিসানুকাল ফাসিহু মা আসাকাতা। কথা বুঝতেছেন না? অমনোযোগী। আমি কথা এখানে আমি শেষ করবো, সামনে পারবো না, শুধু এই হাদিসটা শেষ করে আমি শেষ করবো। আয় আল্লাহ, কি বলে? আইনা লিসানুকাল ফাসিহু মা আসাকাতা। আমাকে যখন গোসলখানার মধ্যে ঢুকাইব, আপনাকে যখন এই ওয়াজিব গোসলের মধ্যে ঢুকাইব, ওয়াজিব গোসল কোনোদিন করেন নাই, জুমার দিন সুন্নাত গোসল করছেন, এমনি আপনি গোসল করছেন, দরকার ছিল না। কোন সময় আল্লাহ কর্তৃক নির্ধারিত যদি ফরজ গোসলের প্রয়োজন হয়ে থাকে তখন ফরজ গোসল করছেন, ওয়াজিব গোসল কোনোদিন করেন নাই, ওই দিন ওইখানে ওয়াজিব গোসল দেওয়া হবে। আর আমাকে এই জিহ্বাটার মধ্যে ধরবে ফেরেশতা, ধরে বলবে আইনা লিসানুকাল ফাসিহু মা আসাকাতাক। আরে তুমি দেখি চুপসায়া গেলা, তুমি না সত্য মিথ্যা কথা বলিয়া রাজনৈতিক মঞ্চটারে তুমি গরম বানায় ফেলাইতা। দিনের কাজ রাতে করতা, রাতের কাজ তুমি দিনে করতা, কত কাজ না তুমি করতা, কত ভাষায় দিনের বেলায় এক কথা বলতা, দিনের বেলায় থাকতো তোমার এক চরিত্র, রাতের বেলায় থাকতো তোমার আরেক চরিত্র। মাঝে মধ্যে এদের চরিত্রের কিছু নমুনা পত্র পত্রিকায় আসলে থুতু দিতে মন চায় কি চায় না। মোহতারাম হাজিরিন, জিজ্ঞাসা করা হবে গোসলখানায় ঢুকাইয়া, আইনা লিসানুকাল ফাসিহু মা আসাকাতাক। তুমি না কত ধরনের কথা বলতা, একেবারে চুপ হয়ে গেলা, কোনো কথা বলো না, কারণটা কি? তুমি কোন জিনিস তোমারে চুপ করায় দিল? আইনা সাউতুকা শাজিয়ু মা আখরাসাক। আরে 2 নম্বরই কাম যখন মানুষ করে তখন কি জোরে বলে না আস্তে বলে? আস্তে বলে, কানে কানে। অনেক সময় বলে ভাই অফিসে যায়েন না, অফিসে সিসি ক্যামেরা দেওয়া আছে, আপনারে 2টা ঠিকানা বলিয়া দেই, আপনার এই ফাইলটা আমার টেবিল থেকে সরবে, 2 জায়গার এক জায়গায় আপনি যাবেন, সকালে নাস্তা করবো আমি ধানমন্ডির অমুক হোটেলে, ওইখানে যে আমার সাথে নাস্তা করবেন, অথবা অত নাম্বার হলো আমার বাসা, আপনার ভাবির সাথে একটু দেখা করবেন, এরপরে আপনার ফাইল উঠবে। এই কথা জোরে বলে না আস্তে বলে? সিসি ক্যামেরার সামনে বলে না দূরে বলে? ওইটাই থেকে গোসলখানায় জিজ্ঞাসা করা হবে, আইনা সাউতুকা শাজিয়ু মা আখরাসাক। আরে তুমি যে চুপি চুপি 2 নম্বরে কথা বলতা, এখন কি হইলো? আমি চুপি চুপি কথাও বলতে পারো না, তোমার বাক শক্তি কোথায় গেল? আইনা রিহুকাল আতুর মা আনতানা।
আরে তুমি যখন গাড়ি থেকে নামতা তোমার গায়ের সুঘ্রাণের কারণে সামনেও রাস্তা মোহিত হয়ে যাইতো, পিছনের রাস্তাও মোহিত হয়ে যাইতো। মা তুমিও কান খুলিয়া রাখিও, অনেক মহিলা রাস্তাঘাটে চলাফেরা করে, এদের ডানে বামে সুঘ্রাণ চলতে থাকে। নবীজি বলছে কেউ যদি ব্যভিচারিণী মহিলা দেখতে চাও, যেটা সুঘ্রাণ লাগে পরপুরুষের নাকের ভিতরে সুঘ্রাণ ঢুকায়, তাকায়া দেখো, এই হলো জানিয়া, এই হলো ব্যভিচারিণী। বলেন নাউজুবিল্লাহ। ওই গোসলখানার মধ্যে ঢুকায় জিজ্ঞাসা করবে, আপনার কোমরের সুতা পর্যন্ত যখন খোলা হয়ে যাবে, গায়ের জামা পর্যন্ত যখন খোলা হয়ে যাবে, আমি মাঝে মধ্যে গোসল দেই, যখন আমি পাঞ্জাবি গুলা শার্ট গুলা কেচি দিয়া ছিঁড়ি আর কোমরের সুতাটা যখন আমি ছিঁড়ি, তখন আমার এটা মনে হয়ে যায়, আইনা রিউকাল আতুরমা আনতানা। আরে সব কাপড় তো খুলে ফেললাম, তোমার গায়ের মধ্যে ফসা ফসা গন্ধ লাগে। কারণ কি? তুমি যখন গাড়ি থেকে নামতা, তুমি যখন বাজারে চলাফেরা করতা, তুমি যখন চাষতলের মধ্যে যখন বসা থাকতা, তোমার সুঘ্রাণে পুরো চাষতল মোহিত হয়ে যাইত। আমি অনেক দিন আগে একজন আমাকে বলছিল এতটুকু আতরের দাম হলো 16,000 টাকা। শুনে আমি অবাক হয়ে গেলাম, 16,000 টাকা বা আতর আসেনি। আমি মনে করতাম 6 টাকা হলো আতরের দাম। 6 টাকা 16 টাকা হইতে পারে আতরের দাম। ওই আমলের কথা 16,000 হইতে পারে কিনা এখন বুঝলাম যে 16,000 না, 16 কোটি টাকা হইলো গায়ের মধ্যে 2 নম্বরই টাকা আছে, গায়ের মধ্যে আতর দেওয়ার মতো ঠিকই ঠিক না। একটু আতরের দাম যদি 16 কোটি টাকাও হয়, লাগানোর মতো 2 নম্বরই টাকা আছে কি আছে না? আছে, অনেকের কাছে আছে। জিজ্ঞাসা করা হবে, আইনা রে হকাল আতরমা আনতানা, তোমার গায়ে থেকে যে সুঘ্রাণ বাহির হয়তো হয় এই সুঘ্রাণ, তোমার সুঘ্রাণ কোথায় গেল? পচা পচা গন্ধ লাগে। কারণটা কি? আইনা আমওয়াল আইনা হারাকাতুকা মা আসকানা। আরে তুমি না বড় বিজি ছিলা, বড় ব্যস্ত ছিলা। ব্যস্ত মানুষ বাংলা বলে, ওরা ব্যস্ত বলে না, ওরা বলে আমি বড় বিজি আছি। বলে কি বলে না? বেশি বিজি তো মনে হয় মালাকুল মউতকে সময় দেওয়ার মতো তার কোনো সময় নাই। আরে বাবার এই বিজি মানুষগুলা দুনিয়া থেকে বিদায় হবে কি হবে না? আইনা হারাকাতুকা মা আসাকানা, তোমার নড়চড়গুলা কই গেল? ব্যস্ততা তোমার কোথায় গেল? তুমি একেবারে চুপচাপ হয়ে গেলে। কারণটা কি? আইনা আমওয়ালুকাল কাসীরাতু মা আফকারাক। আরে তুমি না নামে বেনামে বহু অ্যাকাউন্ট তুমি বানাইছো। শালীর নামে তুমি অ্যাকাউন্ট করছো, শালার নামে তুমি অ্যাকাউন্ট করছো। বাবারে জানো তোমাকে না ধরতে পারে, দেশের বাইরেও তুমি গোপন অ্যাকাউন্ট করছো। তোমার মালগুলা কই গেল? আইনা আমওয়ালুকাল কাসীরাতু মা আফকারাক। কোন জিনিস তোমারে অসহায় গরিব বানায় ফেললো? আল্লাইলু লাকা ইন কুনতা আসিয়া। জীবনের মতো তুমি যদি জীবন বানায় না থাকো, তুমি কবরে আসিয়া দেখো তোমার কি পরিমাণ আযাব অপেক্ষা করতেছে। ওয়াল বুশুরা লাকা ইন কুনতা তাইয়া। আর যদি এই সুজা সরল নবীজি মুহাম্মদের জীবন মতো চলিয়া থাকো, যদি কোরআন মোতাবেক চলিয়া থাকো, এটাও দেখতে পারবা কবরটা কি রকম হয়, কবরে কি রকম সুন্দর ব্যবহার পাওয়া যায়। ঠিক ঠিক না? মোহতারাম হাজিরিন, আমি আর সামনে যাব না ভাইও। আমি যদি অল্পই আলোচনা করে থাকি, ইচ্ছা করলে আল্লাহ তাআলা অল্প আলোচনা আমাদের বরকত দিতে পারেন কি পারেন? পারেন কি পারেন না? মোহতারাম হাজিরিন, আপনারা এখন যায়েন না, জরুর কিছু কথা আছে, জরুর কিছু কথা আছে ভাইও। আপনারা তো সকলেই, আমার একটা অভ্যাস হলো যে আমি যখন কোনো মজলিসের মধ্যে বসলে পরে এমন কোনো সহজ কথা একটা বলি, যেই কথাটা মোতাবেক মানুষের আমল করা সহজ হয়। আমার বিশ্বাস করেন অনেক দূর দূর জায়গা থেকে মাঝে মধ্যে ফোন করে, অথবা অনেক আগে গেছিলাম, গেলে আমার বলে হুজুর আজ থেকে এত বছর আগে যে আইছিলেন, আসার পর অমুক জায়গার মধ্যে একটা কথা বলছিলেন, আমরা পুরো এলাকার মানুষ এত বছর যাবত এই আমলগুলো করতেছি। আমার এত খুশি লাগে। আল্লাহ, আমি মাহফিলে আইছিলাম, পরে আমার কি দিয়ে খাওয়াইছিলেন, এটা বড় কথা না। আপনারা যে আমার সাথে এই ব্যবহারটা করছেন, আমি যে কথাটা বলছিলাম এই কথাটা পালন করছেন, এটাই হলো আমার সবচেয়ে বড় পাওনা। আপনি আমল করতেছেন। এই কিছুদিন আগে আমি এক জায়গায় গেছিলাম, যাওয়ার পরে আমি মাহফিলে সময় পাই নাই, গভীর রাত হয়ে গেছে, 1:30 2টা বেজে গেছে। পরে এদেরকে আমি আলাদা সকালবেলা মসজিদে নিয়ে বসছি, মসজিদে বসে তাদেরকে কিছু আমলের কথা আমি বলে আসছি। আর আমি বলছি ভাই এটাই আমার আসল। ওই মাহফিলের মধ্যে যে আমি 2-3 ঘন্টা সময় ব্যয় করছি, ওইটা হয়তো আপনি কতটুকু বুঝছেন বড় কথা না। আমি ভাঙাচোরা 2-4টা আমলের কথা বললে, তদানুপাতে যদি আপনি আমল করতে পারেন, এটা হলো আমার সবচেয়ে বড়
পাওয়া। ভাইও আপনারা তো সকলেই সহজ, যেটা সবচেয়ে আপনাদের সহজ যেটা এটা বলি, আপনারা হাঁটা চলায় চলাফেরায় উঠা বসা যদি অপবিত্র না থাকেন তাহলে সূরা ইখলাস পড়তে পারবেন? আপনারা বেশি বেশি পড়তে পারবেন? সূরা ইখলাসটা কাকে বলে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটাই তো দেখেন কোরআন শরীফের যত সূরা আছে সমস্ত সূরার মধ্যে ওই শব্দটা আছে, যেমন বাকারা সূরার জন্য বাকারা শব্দটা আছে, কিন্তু সূরা ইখলাসের মধ্যে এই ইখলাস শব্দটা আছে নাই। আসলে এটা সিফতই হলো বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করলে আল্লাহ তাআলা তার অন্তরটা খুলুসিয়াত বানাই দিবেন। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের সফর করছিল, উনি 20 দিনের মতো ছিল তবুকের সফরের মধ্যে। কতদিন ছিল? 20 দিন ছিল না। কাফেলা বড় কাফেলা ছিল, উত্তর এলাকায় সফর, প্রায় 400 মাইলের মতো দূরত্ব, ওইখানে ছিলেন। তবুকের সফরকালীন সময় হঠাৎ করে একদিন সকালবেলায় দেখে যে সূর্যের আলোটা আগের মতো না, অন্যরকম দেখা যায়, কালারটা সূর্যের কালার অন্যরকম দেখা যায়। তো জিবরাইল ইসলাম মৃত্যু বছরে আসছে, আসার পরে জিজ্ঞেস জিবরিল কি ব্যাপার, আজকে সূর্যের কালারটা কোনোদিন আমার জীবনে এরকম দেখি না, ভিন্ন একটা কালার দেখতেছি সূর্যের, কারণটা কি? উনি বলেন যে হুজুর আজকে খবর পাইছেন? কোন খবর? বলে মদিনায় মুআবিয়া ইবনে মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা, বলেন সুবহানাল্লাহ, এক সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করছেন। তো ওনার জানাজার মধ্যে শরীক হওয়ার জন্য আসমান থেকে এই পরিমাণ ফেরেশতা আসছে, এটার প্রভাবের কারণে আজকে সূর্যের রং ব্যতিক্রম দেখা যাইতেছে, বলেন সুবহানাল্লাহ। আর জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আশ্চর্যজনক একটা বিষয়, নবীজি অবাক হইলেন, আমার মদিনার একটা গরীব সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া লাইসি, তার জানাজায় শরীক হওয়ার জন্য এই এত পরিমাণ ফেরেশতারা আসছে যেটার প্রভাব সূর্যের মধ্যে পড়ছে, এটা কি বলো তুমি? বলে ইয়া রাসূলুল্লাহ ব্যাপারটা এই। বলে আচ্ছা হুজুর জিবরাইল আমাকে একটু বলো তো যে কোন কারণে আমার এই সাহাবীর মর্যাদা এত বেশি? বলে হুজুর এই হাঁটাই চলাই বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করছে, আর সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা এত বেশি খুশি হইছে, তার জানাজার মধ্যে শরীক হওয়ার জন্য আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। নবীজিকে জিজ্ঞাসা করলেন, নবীজি আপনি কি তার জানাজায় যাইবেন? যদি আপনি তার জানাজায় যান তাহলে আমি তাবুকের মাটি আর মদিনার মাটি দুইটা টাইনে আমি এক করে দিব, আপনি জানাজায় শরীক হয়ে যান। তো উনি নবীজি বলছেন ঠিক আছে, কি বলো, এত মুবারক সাহাবী যার জানাজায় ফেরেশতারা শরীক হয়েছে আর আমি তাবুক মাত্র 400 মাইলের মতো দূরে, এইটা আমি শরীক হব না, কি বলো? তো জিবরাইল আলাইহিস সালাম টান দিয়া মদিনার মাটি আর তাবুকের মাটি একত্র করে দিয়েছে, জানাজার মধ্যে নবীজি শরীক হয়েছে, বলেন সুবহানাল্লাহ। বলেন ব্যাপারটা নরমাল না? বড় আশ্চর্যজনক বিষয়, বড় বরকতের বিষয়। আমরা তো এখানে যত মানুষ আছে সূরা ইখলাস আমরা পারি না, সকলে পারি, পারা যাবে তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আরেকটা সহজ আমলের কথা বলি, এটা একটু মুখস্থ করতে কষ্ট হবে, 2-3 বার বললে কষ্ট কাটে যাবে, দেখি পারেন কিনা। লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হকুল মুবিন, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হকুল মুবিন। এবার পুরোটা আমি একত্রে বলবো, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হকুল মুবিন। বলেন ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হকুল মুবিন। আপনারা তো আমার এলাকার মানুষ না, আপনারা অনেক বাইরের মানুষ এখানে এই আমাদের এই এলাকায় চাকরি বাকরি করেন, যারা চাকরি বাকরি করেন বাজারে গেলে অনেক সময় আমাকে হঠাৎ পায়েও বলতে পারে, যদি কেউ ভুলে যান আমাকে বাজারে জিজ্ঞেস করেন, বাজারে আপনাকে দাঁড় করায় আমি আপনাকে মুখস্থ করাই দিব, 2-3 মিনিট সময় দিয়ে আপনাকে আমি মুখস্থ করাই দিব। আর কারো কাছে মোবাইল নাম্বার থাকলে আমাকে জিজ্ঞেস করবেন, লাভ কি জানেন? লাভ বলবো আপনাকে, মান ক্বালা ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররাতিন লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হকুল মুবিন কানা লাহু আমানাম মিনাল ফাকরি ওয়া নাসান মিন ওয়াহশাতিল কবরি ওয়াস্তাজলাবাল গিনা ওয়াস্তাকরা বিহা বাবাল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। বাণীগুলো শুনে বোঝা গেছে না এগুলো আমাদের নবীজির বাণী? কারণ নবীজির বাণী শুনেই বোঝা যায় যেগুলো আমাদের নবীজির পবিত্র বাণী ছাড়া এরকম হইতে পারে না। মান ক্বালা ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররাতিন, যে প্রত্যেক দিন এই
পিছনের বাক্যটা 100 বার পড়বে। বলেন একজন মানুষ যখন দোকানদারি করে সব সময় তো কাস্টমার থাকে না, পড়া যাবে কি যাবে না? যখন আপনি কারখানায় সুতা টানাটানি করতেছেন তখন পড়া যাবে কি যাবে না? যখন আপনি বাস দিয়ে যাইতেছেন তখন আপনি পড়তে পারবেন কি পারবেন না? বাবারে পড়তে পারবেন, লাভ হবে কি জানেন? নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কানা লাহু আমানাম মিনাল ফাকরি। বাবারে মিল কারখানায় চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য, গরিব হইছি দেখেই তো বেশি বেশি করি, ঠিকই ঠিক না? ধনীরা তো ঘর ভাড়া দিয়া ভাড়া খায়, এদের তো এত কিছু না করলেও চলে। আমাদের মাথার গাম পালে ফেলতে হয়, আমরা গরিবের ঘরে আল্লাহ তাআলা পাঠাইছে। দুঃখ নাই, মুসলমান হইছি, এটা আবার সুখও আমাদের আছে, ঠিকই ঠিক না? আরে তোমাদের দরিদ্রতা আমি দূর করে দিব, বলেন সুবহানাল্লাহ। কানা লাহু আমানাম মিনাল ফাকরি, দরিদ্রতা থেকে আমি তোদেরকে বাঁচায় দিব। ওয়া কানা আনাসান মিন ওয়াহাশাতিল কবরি, কবরের মধ্যে যখন তুই একা একা থাকবি, ওই একা একার মধ্যে সঙ্গের ব্যবস্থা আমি করিয়া দেব। ওয়াস্তাজলাবাল গিনা, তোরে আমি বরকতি মাল দিয়া ধনী বানায় দিব। ওয়াস্তাকরা বিহা বাবাল জান্নাহ, প্রতিদিন তুই 100 বার পড়বি, শেষ পর্যন্ত দুনিয়ার সমস্যা তো সমাধান করলাম, কবরের সমস্যা সমাধান করলাম। ওয়াস্তাকরাহা বিহা বাবাল জান্নাহ, জান্নাতের দরজার মধ্যে তোরে লাড়া দেওয়ার সুযোগ দিব। ওইখানে যায় জান্নাতের দরজা পুল ছিঁড়া যদি পার হইয়া যাইতে পারি, লাড়া দিলে ইনশাআল্লাহ খুলতো না। যেহেতু পুল ছিঁড়া পারি দিয়ে গেছি ওই জায়গায়, ওয়াস্তাকরাহা বিহা বাবাল জান্নাহ, জান্নাতের দরজার মধ্যে তুমি লাড়া দিতে পারবা। ভাইও রোজানা 100 বার, যে আল্লাহ আমার জবান দিয়েছে, পারা যাবে তো ইনশাআল্লাহ। এবার পর্দার অন্তরের মায়েরা আপনারা শুনেন, একটা কারগুজারি শুনেন। যারা তাবলীগের মেহনত করে তারা এরকম সফর করে আইসা কাকরাল আইসা কারগুজারি শোনায় না? 3 দিনের সময় লাগায়া অনেক সময় মসজিদে আইসা এই হালত বা কারগুজারি শোনায় কি শোনায় না? মা গো, আপনারা যারা আমার কথা শুনছেন, আপনাদেরকে একটা কারগুজারি শোনাই। আপনারা আমাদের পাকিস্তান থেকে পশ্চিমে একটা এলাকার নাম আছে কাশ্মীর, আপনারা শুনছেন না? কাশ্মীর একটা এলাকা, ওই এলাকার মধ্যে গিলগিট একটা এলাকা আছে। কি এলাকা? গিলগিট একটা এলাকা। ভাইও আমাদের গুরুস্থানের পাশ দিয়ে গেলে তো আমাদের কবরের কথা মনে হয় না। আমি যখন এই রাজবাড়ির পাশে, ওই আমাদের দারুস সালাম একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার পাশে আমাদের গাজীপুর জেলার সবচেয়ে বড় যে গুরুস্থানটা, সরকারি গুরুস্থান, আপনারা দেখছেন কিনা আমি জানি না, এটাকে আপনার বলেই যে ওই কবরখানা বলে আর কি, এখানে গাজীপুর বিরাট বড় গুরুস্থান। প্রত্যেকের এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি মারা গেছে, তাদের নেম প্লেট দেখলে আমি আরে এত দামি মানুষ, মালাকুল মতাই লুকেন নেবে, দামি দামি মানুষ, ওখানে সরকারি মানুষ বেশিরভাগ এখানে কবরস্থ করা হয়েছে। শহরের দামি দামি মানুষগুলা, ওইখানে তো কবর দেওয়ার মতো, ভাই আপনার বাসা আছে 10 তলা, কবর কি 10 তলায় দেওয়া যাবে? ওইটা তারা দাফনই করে ওই যে জেনারেল গুরুস্থানের মধ্যে, সরকারি গুরুস্থানের মধ্যে দাফন করে। এদেরকে দেখে আবার আফসোস লাগে। ভাইও এক বেচারা, এক মুসাফির, ভাইও আপনি খেয়াল করে শুনেন, এক মুসাফির এই গিলগিট এলাকার একটা কবরস্থানের পাশ দিয়ে যাইতেছে, যাওয়ার সময় দেখে একটা ভাঙ্গা কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, বলতেছে, কে গো পথিক ভাই, এদিক দিয়ে যাইতেছো? আমি কবরে জীবিত আছি, আমারে উঠাও। বলেন কবরের ভিতর থেকে একটা আওয়াজ পাওয়া গেলে এটা কি ভয়ের বিষয় না? এটা রাতের বেলায় হইলে আমার মতো ভয় কাতুরে মানুষ হলে তো হার্ট ফেল করে ফেলে। তো উনি বলছে, আরে এটা কি আমি কোন ধান্দার মধ্যে পড়লাম নাকি? কবরের ভিতর থেকে আওয়াজ শোনা যাইতেছে, আর কি ব্যাকেরই হয়ে অ্যাবনরমালিটি আসলো নাকি? পরে দেখে কয়েকবার বলতেছে, কে গো যাইতেছে না, আমাকে একটু কবর থেকে উঠান। বলেন না আল্লাহু আকবার। ও মা কান খোলা রাখো, শেষ কথা আমার, একটু পরে আমি দোয়া করব, কান তুমি খোলা রাখো। আমার বোনেরা, আমার মেয়েরা, তোমরা কান খোলা রাখো। আমি পরদেশের কোনো মানুষ না, দূর দেশের মানুষ না, আমি তোমার বড় আপন মানুষ। আপন মানুষের সাথে আপন মানুষের মহব্বত বেশি, ঠিক না? আমার সন্তানকে আমি যেভাবে গুনাহ থেকে বাঁচাইতে চাইবো, দুনিয়ার কাউকে তো আমি ওইভাবে বাঁচাইতে চাইবো না। কারণ কি, সন্তানের সাথে ব্লাডের একটা আমার সম্পর্ক আছে, আপনাদের সাথে আমার আত্মীয়তার একটা সম্পর্ক আছে, বন্ধুত্বের একটা সম্পর্ক আছে। এটা আমার কোনোদিন 100 বছর ঢাকাতে থাকলেও এটা হবে না, ঠিক না? আমি ঢাকাতে যদি 100 বছর থাকি, কিন্তু এই এলাকার মানুষের সাথে যে আমার একটা মায়ার সম্পর্ক, এটা কোনোদিন ওইখানে হবে না, ঠিক কোনোদিন হবে না। আপনি যারা এই এলাকায় চাকরি বাকরি করেন, আপনার বাড়ি যে এলাকায় হোক না কেন, আপনার এলাকার বাতাস দেখলে আপনি সুস্থ হয়ে যান, ঠিক না?
শুধু ভালো লাগে আপনার কাছে, অথচ অজপাড়া এটা লম্বা লম্বা ঘটনা আছে ভাইও। তো উনি এই খবরটা কয়েকবার শব্দ শুনে না উনি চিন্তা করছে কবরে চুকি তো আমার ঠিক হবে না, আমি প্রতিবেশী পাশে যে বাড়িটা আছে বাড়িতে যাই ঘটনা কই, কবরের ভিতরে একটা আওয়াজ শোনা যায়। তো বাড়িতে যায় বলছে কে গো ভাই বাড়িওয়ালা, এখানে গুরুস্থানটা কার? গুরুস্থানের ভিতরে একটা মহিলা কণ্ঠ শোনা যাইতেছে, আপনারা এটা এখানে কে? বলে এটা তো আমাদের পারিবারিক গুরুস্থান। বলে এখানে একটা মহিলা কণ্ঠ শোনা যাইতেছে, বলতেছে আমি জীবিত আছি, উঠা, আমি ভয় পেয়ে গেছি। তো বলেন এই জাতীয় ভয় হইলে মানুষ দৌড় দিয়ে ইমাম সাহেবের কাছে যাবে কি যাবে না? ইমাম সাহেবের কাছে, আমাদের কাছে যারা আমরা মসজিদের খেদমত করি, মুয়াজ্জিনি করি, খেদমত করি, নামাজ পড়াই, আমাদের কাছে দূর দিয়ে মানুষ নানা সমস্যা নিয়ে আসে, সহজে আমাদেরকে পায়। তো দূর দিয়ে যায় ইমাম সাহেবের কাছে, হুজুর অবস্থা খুব খারাপ, অমুক গুরুস্থানের ভিতর থেকে আওয়াজ শোনা যায়, তাই নাকি? পরে বলছে এর হুকুম কি? বলে হুকুম হলো যদি কনফার্ম হও যে কেউ জীবিত আছে তাহলে উঠানোর অনুমতি শরীয়তে আছে, যদি শিওর থাকে কেউ জীবিত। এবার বলেন কবরের ভিতর থেকে আওয়াজ শোনা যায়, মানুষ একজনের কেউ দুইজনের মানে হাজার হাজার মানুষ বাতাসে খবর পৌঁছে গেছে, সব এই ভাঙ্গা গ্রাম ভাঙ্গা ওই গিলগিত এলাকার মধ্যে আসছে, গুরুস্থানের মধ্যে আসছে। আসার পরে এবার কবরের ভিতর থেকে একটা মহিলা বলতেছে, শুনেন আমি বিবস্ত্র অবস্থার মধ্যে আছি, দয়া কইরা একটা এই বাড়ি থেকে একটা কাপড় আনেন, আমি কাপড় পরে বের হই, আমার কাপড়ের কাপড়গুলো ছিঁড়ে গেছে, এগুলো কিচ্ছু নাই, একটা কাপড় নিয়ে আসে। তো ওই বাড়ি থেকে যে একটা কাপড় নিয়ে আসছে, কবরে বসে বসে মহিলা কেমনে পড়ছে আল্লাহ ভালো জানে। যাই হোক শেষ পর্যন্ত কাপড়টা পইরা ঘুমটা দিয়া জোরে একটা দৌড় দিছে, দৌড় দিয়ে বাড়ি পর্যন্ত যায়, সেরা একটা ঘরের ভিতরে যায়, সে দরজা লাগাইছে, আর পিছনে হাজার হাজার শত শত মানুষ যায়, উঠান আঙ্গিনা বারান্দা সব বইরা গেছে, মহিলাটা ঘরের ভিতরে গেছে, দরজা ভালো করে খিলিটা লাগাইছে, লাগায় সেরা যখন সবাই উঠানের মধ্যে গেছে জুড়ে জুড়ে বলতেছে, শুনেন গো আপনারা যারা এই আঙ্গিনা বাড়ি বইরে ফেলাইছেন সবার সাথে আমি কথা বলবো না, দেখা দিব না, তবে আপনাদের থেকে কয়েকজন সাহসী যুবক আমি দরজা খুলে দেবো, ভিতরে আসবেন, শুধু তাদের সাথে আমি কথা বলবো, বাকি কাদের সাথে আমি কথা বলবো না। মাওলানা করাচির প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রব সাখরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি উনি কিতাবের মধ্যে এটা উল্লেখ করছেন, সেই হিসাবে আমি আপনাদেরকে জানাইলাম। ভাই ও মুহতারাম হাজির, শিক্ষণীয় বিষয়। এরপরে উনি 3-4 জন যুবক ভিতরে ঢুকলো, উনি দরজা খুলে দিলেন, আবার দরজা আবার লাগানো হইলো, এই মহিলাটা এক পাশে এরকম ঘুমরা দিয়া দাঁড়ায় রয়েছে, এই যুবকগুলা ভিতরে ঢুকছে, হঠাৎ করে মাথার উপর থেকে একটা কাপড়টা সরাইছে, সরানোর পরে দেখে আরে আগে মনে করছিলাম সুন্দরী মহিলা, এখন থেকে চুল বলতে একটাও নাই, চামড়া বলতে কিচ্ছু নাই, সব খালি অবস্থার মধ্যে আছে, শুদ্ধ এখানে হাড্ডির মতো দেখা যায়। ওরা যুবকরা ভয় পেয়ে গেছে, এরকম মাথা জিন্দিগিতে তো আমরা দেখি নাই। আরে বোন তোমার কি হয়েছে, তোমার মাথা এরকম কেন? ও ভাইয়ারা শুনো, নিজের হালাল স্বামী ছাড়িয়া হারাম ভাবে কত মানুষকে এই লোকের গুলো আমি দেখাইতাম, বাজার রাস্তাঘাটে আমি ঘুরতাম, আমি কবরে যাইতে দেরি হইছে, একটা একটা চুল ফেরেশতারা টানিয়া টানিয়া চামড়া সহ আমার উঠাইয়া ফেলাইছে। আবার চেহারার উপর থেকে কাপড়টা সরাইলো, দেখে চেহারা বলতে কিচ্ছু নাই। ও মা, কোন সেন্টারের মধ্যে না যায় তোমাদের গালকে তোমরা পালিশ করো, আমার সেন্টারের নাম আমার মনে থাকে না। মা এগুলা করিয়া তোমার চেহারাটাকে পরপুরুষকে তুমি দেখাইও না, তোমার এত কিছু মাখতে মন চাই, তুমি মাইখা রাতের গভীরে তোমার স্বামীরে দেখাইও, তোমার সওয়াব হবে। তোমার সেজে গুজে থাকা মহিলাদের জন্য ওয়াজিব, কিন্তু স্বামীর সামনে সেজে গুজে থাকে না, সেজে গুজে থাকে সে পরপুরুষের জন্য। অফিসে যখন যায় তখন দামি দামি পোশাক পরিয়া যায়, ভালো ভাষা অন্যের সাথে বিনিময় করিয়া মেজাজ গরম নিয়ে স্বামীর সাথে বিকাল বেলা এসে কথা বলে, ঠিক কি ঠিক না? অবাক হয়ে যাবেন, এক মহিলা আমাকে কোন এক মাধ্যমে জিজ্ঞাসা করেছিল যে আমি পাতলা কাপড় পরিয়ে অফিসে গেলে অফিসের সবাই আমাকে খুব সমীহ করে, মহব্বত করে, আমার জন্য পাতলা কাপড় পরিয়ে অফিসে যাওয়া বৈধ হবে কিনা। আমি অবাক হয়ে গেলাম, বলে কি আরে সর্বনাশ, তুমি অফিসারের মানুষ তুষ্টির জন্য পাতলা কাপড় পরিয়ে গেলে তোমার কাজ কমিয়া যায়, সবাই তোমার মহব্বত করে, এইটা তুমি পরিয়ে কাজ কম করা লাগে, এই জন্য পাতলা কাপড় পরতে পারবা কিনা। এই কথা শুনে উত্তর দিতেছিলাম, আমার মনে নাই, আমি অবাক হয়ে গেছিলাম, তাই নাকি? এটাই হলো বাস্তব, যে অফিসের মধ্যে এগুলো গেলে খায়ের খাই হইয়া হইয়া অ্যাডভান্স এই পুলিশরা তাদের সাথে কথা বলে, আর এদের কাম কাজ একটু কম করে, এরা কোনো ফাইল লয়ে গেলে ফাইলটা সহজে পাস হয়ে যায়, ঠিকই ঠিক না?
সহজে পাশ হয়ে যায়। ও মুহতারাম হাজিরিন, চেহারার উপর থেকে যখন কাপড়টা সরাইলো, গাল বলতে কিচ্ছু নাই, দুই পাতি হাড্ডি, নাক বলতে কিচ্ছু নাই, কান বলতে কিছু নাই, চোখে ছিদ্র, নাকের মধ্যে ছিদ্র, কানের মধ্যে ছিদ্র, এখানে গাল বলতে কিছু নাই। আরে বোন, এটাই জন্যই হয়েছে আমি মুখটার মধ্যে আমি পালিশ পুলিশ লাগাইয়া আমি পরপুরুষকে আমি দেখাইতাম। কবরে যাইতে দেরি হয়েছে, আগুনের আনটা দিয়ে টানিয়া টানিয়া আমার গালকে ছিঁড়ে ফেলা হয়েছে। এখন আমার দাঁত ছাড়া আমার কিছু আর বাকি নাই। দুইটা হাত তুলে ধরছে, আমার নখগুলা কোথায়, আপনার নখগুলা কোথায়? আমার নখগুলোর মধ্যে নেল পলিশ লাগাইয়া লাগাইয়া আমি পরপুরুষের সামনে আমি উপস্থাপন করতাম। কেউ যদি নেল পলিশ লাগায়, তখনই আমরা বুঝি এ নামাজ পড়ে না, নামাজি না, ঠিকই ঠিক না। কারণ এই নেল পলিশের ভিতরে যেহেতু ওজোর পানি ঢুকে না, নিশ্চয়ই বোঝা যায় এই মহিলাটা নামাজ পড়ে না, যদিও হাজী সাহেবের ঘরে তার জন্ম হয়েছে, ঠিকই ঠিক না। ওই কবরে যাওয়ার সাথে সাথে আগুনের সাঁড়াশ দিয়া টানিয়া টানিয়া আমার নখগুলো বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, আমার পায়ের নখগুলো বিচ্ছিন্ন করা হয়েছে। এক একটা অঙ্গ আলাদা আলাদা দেখাইয়া আস্তে করে সে মওতের কোলের মধ্যে ঢলে পড়ছে। ও ভাই, ওইটা কবর থেকে আল্লাহ তাআলা উঠাইয়া, ঘটনা যদি সত্যি যদি সত্য হয়ে থাকে, যদি করাচির হযরত মাওলানা আব্দুর রউফ সখরুবি রাহমাতুল্লাহ আলাইহি সত্যি ঘটনা যদি উনি কিতাবের মধ্যে লিখিয়া থাকে, তাহলে কবর থেকে সজাগ হয়েছিল আমাকে শুধরানোর জন্য, আমার মেয়েকে শুধরানোর জন্য, ঠিক ঠিক না? না, উনার কোনো লাভ আছে? উনি কবর থেকে এটা উঠছিল আমার মেয়েটাকে যেন আমি হেফাজত করি, আমার বোনটাকে যেন আমার হেফাজত করি। ও এমসি বাজারের চতুর্পাশে মেয়েরা শোনো, তোমরা যদি একান্তই তোমাকে খাওয়ানোর মতো, বাজার করার মতো স্বামী না থাকে, বাবা না থাকে, বাধ্য হয়ে যদি তুমি চাকরি করো, তোমার ছেলে না থাকে, মা গো তুমি একটা ডিলে ডালা বুরকা লাগাইও, তোমার শেষ চিকিৎসা। যদি ভাই থাকে, ভাই খাইতে পারলে কেন বোন খাইতে পারবে না? যদি বাবা থাকে, বাবা খাইতে পারলে কেন তার মেয়ে খাইতে পারবে না? যদি ছেলে থাকে, সে খাইতে পারলে কেন তার মা খাইতে পারবে না? যদি কিচ্ছুই না থাকে, যদি চাকরি তোমার করতেই হয়, দিলে ডালা একটা বোকরা গায়ে দিয়ে তুমি চাকরি করিও। আর তোমরা যারা বাবারে তোমরা চাকরি দাও, মিল কারখানার মধ্যে ম্যানেজার যারা আছো, কর্তৃপক্ষ যারা আছো, তোমাদের পায়ে পড়ি, বোরকা গায়ে দিয়া, দিয়ে দিলে না বোরকা গায়ে দিয়া কেউ আসলে তারে তুমি ঘুরাইয়া দিও না। বুঝবা সেটা ইজ্জত বাঁচাইতে চায়, আবার পেটটারেও বাঁচাইতে চায়, তারে তুমি ঘুরাইয়া দিও না, ঠিকই ঠিক না? বাবারে যদি নিতান্তই বাজার করতে হয়, তুমি এরকম দিলে ডালা একটা বোরকা গায়ে দিয়া একটা বাচ্চার সাথে নিয়ে যাইবা, যেই বাড়িতে তুমি ভাড়া থাকো, অথবা প্রতিবেশী বাচ্চারে নিয়ে যাইবা, তুমি দেখায় দিবা আঙ্গুল দিয়া, ওই যে বাগুনটা তুমি কিনো, বাচ্চাটা কিনবো, তুমি টাকাটা দিবা। পরপুরুষের সাথে কথা বলার তোমার লাগবে না, তুমি আস্তে করে নিয়ে আসো, যেহেতু তোমার কোনো মানুষ নাই। যদি মানুষ থাকে তাহলে কোনো কথাই নাই, ঠিকই ঠিক না? ও মা, এমসি বাজারের চতুর্পাশে যারা বসবাস করো, আজকের মাহফিল থেকে আমরা সকলে মিলে তোমাদেরকে অনুরোধ করলাম, আমি একা না, আমার ভাইদেরকে, বাবাদেরকে সাথে নিয়ে তোমাদেরকে পায়ে ধরে অনুরোধ করলাম, তোমার ইজ্জত আবরু তুমি হেফাজত করো, নতুবা কবরে গেলে ওই গিলগিতের মহিলার মতো তোমার হালত হবে। এটা উঠিয়া আমাদেরকে দেখায় গেছে কোন ধরনের প্রস্তুতি নিয়ে কবরে যাইতে হয়, ঠিক না? এই জন্য মোহতারাম হাজিরিন, আজকের মাহফিলের মধ্যে আমাদের মা বোনদের শিক্ষণীয় বিষয় হলো সর্বশেষ যেলাম এটা। আর দুই চারটা আমলের কথা যেগুলো বলছি, এগুলো আমারও তো দরকার, আমার মা বোনেরও দরকার, ঠিকই ঠিক না? আগে কয়টা আমলের কথা বলছি? দুইটা আমলের কথা বলছি। এই দুইটা আমলের উপর ইনশাআল্লাহ টিকে থাকা যাবে তো? ইনশাআল্লাহ হাত উঠে আমরা ফেরেশতা থেকে সাক্ষী বানাই, বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামা। মোহতারাম হাজিরিন, এই যে আমাদের মসজিদখানা আছে, আল্লাহ তাআলা মহা নিয়ামত দান করেছে। পৃথিবীতে কত যায় না ভাই, দোয়া হবে, পৃথিবীতে কত জায়গায় তো আছে, কিন্তু ভাই ধরেন দুইটা ইট, একটা ইট বাথরুমের মধ্যে রাখছে, অথবা মাওলানা রাস্তার বন্ধের উপর সিনেমা হল এখন বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে না? অনেকে বলে যে সিনেমা হল বন্ধ হয়ে গেছে, মানুষ ভালো হয়ে গেছে। আমারে বলে যে সিনেমা হল বন্ধ, দেখেন টুঙ্গির সিনেমা হল ইতিমধ্যে একটা বন্ধ হয়েছে, এমনই অসুখ হয়েছে ওই সরকারের, ওই যে ওই উল্কা সিনেমা হল যে মালিক, ওইটা উল্কা নাকি আনারকুলি ভুলেই গেছি, এটা ভাঙ্গা ভাই তো মার্কেট করে ফেলেছে। তো ওই সিনেমা হলের মালিক এমন অসুখ হয়েছে, টঙ্গির আলেমরা ঠিক মতো টাইট করে ধরছে, বলে আপনার জন্য আমরা দোয়া করবো, আপনি বিদেশ যায় চিকিৎসা করবেন যদি সিনেমা হল ভাঙ্গেন।
সিনেমা হল যদি ভাঙেন তাহলে আপনার জন্য আপনি দোয়া করবেন না। আলহামদুলিল্লাহ উলামা হযরতের কথা, টঙ্গীর আলেম ওলামাদের কথা রাখছে, এই বেচারা সিনেমা বন্ধের ঘোষণা দিয়া পরে যায় চিকিৎসা করে আসে। আলহামদুলিল্লাহ এখন মার্কেট হয়ে গেছে, সিনেমা হল এখানে নাই। মুহতারাম হাজিরিন, তো আমাদের বিভিন্ন এলাকা আমাদের সিনেমা হল বন্ধ হয়ে গেছে। ব্যাপারটা এই নয় যে আমরা ভালো হয়ে গেছি, ব্যাপারটা ভিন্ন। কারণ কি জানেন, আগের দিন যখন বনরূপা সিনেমা হলের মধ্যে যায় কেউ সিনেমা দেখছে, 7 টাকার টিকিট কাটার জন্য কমপক্ষে 2 কেজি চাউল লাগছে। 2 কেজি না তো 2 সের চাউল লাগছে। 2 সের চাউল 3.5 টাকা সেরে বিক্রি কইরা পরে যায় ওইখানে বনরূপা সিনেমা হলের মধ্যে 1-1.5 ঘন্টা বাইরে দাঁড়ায় থেকে 3 ঘন্টা সিনেমা দেখছে। কেউ কেউ শীতের দিন কাঁথা গায়ে দিয়ে গেছে যারা কেউ না চিনি, কারণ এর সপ্তাহ এলাকার মানুষজন না চিনি, ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না। এখন ঘটনা হয়েছে কি, 3 ঘন্টা যায় একটা সিনেমা দেখতে হয়, টাকা খরচ হবে এটা 60 টাকা, আর চুরি করে নিচে বাচ্চাও। এটা আগের কথা বলতেছি, যখন এরা প্রথম স্থাপন করছে সিনেমা হল। মুহতারাম হাজিরিন, এখন যে আছে প্রত্যেকটা মানুষ যদি বলি যে এক একটা মানুষ এক একটা অত্যাধুনিক সিনেমা হল, তাহলে ভুল হবে আমার? তার কাছে এমন একটা মেশিন আছে, আগে তো কাপড় চাপড় পরে এদের নাচ দেখতো, এখন কাপড় ছাড়া নাচের ব্যবস্থা আমার আপনার প্রত্যেক ঘরে প্রত্যেক পকেটের ভিতরে আছে কি আছে না? এই জন্যই বলি, এই জন্য তোমাদের বাজার খারাপ। তোমরা যারা সিনেমা হল বানাইছো বাজার চলবো না, কারণ কি জানো, প্রত্যেকটা ব্যক্তি এক একটা সিনেমা হল হয়ে গেছে। এই জন্য যত এমবি আছে না, এমবির ফ্লোর দেয় না, যে এত এত জিবি এত এমবি সস্তায় সস্তায় দেয়। কারণ কি জানেন, বেশি বেশি সিনেমা দেখার লেগে, বেশি বেশি ন্যাংটা দৃশ্য দেখার জন্য। এই জন্য এইগুলার দাম সস্তা সস্তা করে দেওয়া হয়। ব্যাপার হলো এটা আমরা ভালো হয়ে যাই নাই, বরং আরো বেশি খারাপ হয়ে গেছি। ঠিক কি ঠিক না? এই জন্য আমাদেরকে ভালো হওয়া চাই, আমাদেরকে ভালো হওয়া চাই, প্রকৃত ভালো হওয়া চাই, আমাদের মা বোনগুলা ভালো হওয়া চাই। ভাই ও যে একটা ইট বনরূপা সিনেমা হলের মধ্যে লাগছে, আর যে ইটটা আমাদের আলহাজ দেলোয়ার সাহেবের মসজিদের মধ্যে লাগছে, আমার জেঠাজি আলহাজ আব্দুল খালেক সাহেবের এই মসজিদের মধ্যে লাগছে, বলেন তো ওইটা যদি স্বর্ণ দেওয়াও বানায়, আমার এই ভাঙ্গা ইটের সমান দাম হবে? কখনো হইতে পারে না। কারণ এখানে বান্দারা লুটায় পয়রা কাকে সিজদা করে? আল্লাহকে সিজদা করে। একবার মাওনা চলে তার হিন্দু আমার খুব টাইট করে ধরছে, আমার রাতের বেলা গভীর রাতে ধরছে, বলে হুজুর আপনারাও তো পূজা করে। আমি বলি কি বেকলের কাছে বললাম, শিক্ষিত লোক ডিগ্রি পাস মানুষ, এই এটা হিন্দু, আমার আমরাও পূজা করি। বলে আমরা পূজা করি মানে? বলে আপনারা তো ওই যে কাবা শরীফ, যে ওই কাবা শরীফের দিকে ফিরা, কাছাকাছি যারা থাকেন সবাই সামনাসামনি সিজদা করেন, যারা দূরে থাকেন সবাই ওই দিকে ফিরে সিজদা করেন। আরে বেকলের বুঝাই কি? হঠাৎ আল্লাহ তাআলা আমার মাথায় একটা বুদ্ধি দিয়ে দিল, যে আরে আমার কি কোরআন শরীফের দলিল নাই? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আরে মিয়া তুমি দেখছো আমি মাটির ঘর পাথরের ঘরকে সিজদা করি? আসলে মাটির ঘর পাথরের ঘরকে সিজদা করি না। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিককে আমরা সিজদা করি। তোমরা সিজদা করো মূর্তিরে, সিজদা করো, আমরা সিজদা করি এই ঘরের মালিককে সিজদা করি। আর তোমরা দেখছো ঘরের দিকে ফিরে সিজদা করি। আসলে ব্যাপারটা না, আমরা ঘরের মালিককে আমরা সিজদা করি। এই পাথরের মধ্যে ইটের মধ্যে যেহেতু আমরা আমাদের মালিককে সিজদা করি, আমাদের রবকে আমরা সিজদা করি, কাজে এখানকার ইটের মূল্য সারা দুনিয়া ভরা স্বর্ণের ইটের চাইতেও বেশি। ঠিক ঠিক না? এই জন্য এই মসজিদ যে করছে, মসজিদ করার দ্বারা, মসজিদ কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান না, সমস্ত মুসলমানদের প্রতিষ্ঠান, সমস্ত মুসলমানদের প্রতিষ্ঠান। মুহতারাম হাজিরিন, আপনারা কেউ যাবেন না, আপনার একটা ধারণা থাকতে পারে যে হুজুর মনে হয় আমাদের কাছে টাকা পয়সা চাইবে, তো এই জন্য আমি চলে গেলে ভালো হবে। বিশ্বাস করেন, আলহামদুলিল্লাহ, এটা যদি আপনি নাও দেন তবু আপনি মুনাজাত পর্যন্ত আপনি থাকবেন, আপনি যে আমিন বলবেন, আপনি যে দোয়া করবেন, হইতে পারে কারো লক্ষ কোটি টাকার চাইতে এই আপনার আমিন শব্দ বলাটা বেশি দামি হইতে পারে কি পারে না? এই জন্য ভাই বিশ্বাস করেন, আমি একটা টাকা যদি আপনারা না দেন আমি বেজার না, কিন্তু আপনারা একটা মানুষ যদি দোয়ার আগে উঠে যান তাহলে আমার মনটা খারাপ হয়ে যাবে। আর আমি যাদেরকে চিনি, যে এখানে অনেক চেহারা আমি এমনি চিনি, বাজারে ধরে আমি জিজ্ঞাসা করি ভাই আমার কেন অপমানটা কইরা সভাপতি হিসাবে সামনে আসা বসে আমি দৌড় বাজারে, আমি দৌড়, আমি যে আমার সব আমার আপন মানুষ, পরিচিত মানুষ, কেউ অপরিচিত অনাপন আমি কাউকে আমি দেখি না।
এই জন্য মোহতারাম হাজিরিন ভাই এই যে আল্লাহর ঘর মসজিদের জন্য আপনারা দেখতে পারতেছেন, এটা না আছে দরজা, না আছে জানালা। আমি ভাবছি, আমি অনেকদিন আগে শুনছি যে আমার জেঠা যে আমাকে বলছে, আর কে জানি বলছে যে উনার কথা বলছে যে উনারা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা মসজিদ করছে। আমি ভাবছি যে ইতিমধ্যে মসজিদের সমগ্র কাজ শেষ হয়ে গেছে। যে পরিমাণ লোকজন এখানে থাকে, জুমার মধ্যে অনেক লোকজন নাকি বারান্দা পর্যন্ত আসে, এটা খবর পাইছি। আমি সময় কারণে আসতে পারিনি। তো আজকে আইসা আমি দেখলাম আর অনেক টাকার কাজ এখানে বাকি আছে। ঠিকই ভাই, এখানে মাত্র দ্বিতীয় বার্ষিক মাহফিল। এটা মসজিদের কাজ তো কিয়ামত পর্যন্ত চলতে থাকবে কি থাকবে না। এই যে খানায়ে কাবা তুর্কিরা যেটা করছিল চতুর্পাশে মসজিদ, দেখছেন এটা ভাঙছে, ভাঙার পর এখন কোটি 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 টাকা ব্যবহার করে আরো চতুর্দিকে আরো বিশাল মসজিদ করতেছে না। আপনারা মাঝে মধ্যে যেহেতু মোবাইল আছে, আপনাদের ল্যাপটপ আছে, সার্চ করে দেখবেন খানায়ে কাবা লিখবেন অথবা কাবা শরীফ লিখবেন, লিখলে যে কাবা শরীফ চলে আসছে। দেখবেন যে বড় বড় কেরেন এখানে দাঁড়ায় রয়েছে, কন্টিনিউ বছরকে বছর কাজ করতেছে। 1 টাকা 2 টাকা না, কোটি 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 টাকার কাজ। এমনকি এদের কারো কাজ দেখে সিজদা লুটায় পড়তে মন চায় যে কোন ইঞ্জিনিয়ারের মাথায় এত সুন্দর কল্পনা, এত সুন্দর ধ্যান আল্লাহ তাআলা পয়দা করে দিয়েছে। কারো কাজ দেখে অবাক হয়ে যেতে। আমার মনে হয় যে একটা দরজা বানানোর জন্য মনে হয় এই কল্পনাই আমার ভিতরে আসবে না। এত সুন্দর কল্পনারও বাহিরে এটা দেখলে আসলে মন চায় যে জান্নাতটা না জানি কিরকম, জান্নাতটা না জানি কেমন সুন্দর। অনেক বিধর্মীরা খানায়ে কাবার চেহারা দেখে ইসলাম গ্রহণ করছিল, শুধু চেহারা দেখে। যেটা কি এরকম কেন? জীবনে কত হাউস দেখলাম, হোয়াইট হাউস, রেড হাউস, কত হাউস দেখলাম, কিন্তু এইটা আবার কেমন ঘর? এটা এমন আজীব ঘর কিসের? একবার এরকম একটা ছোট বাচ্চাকে হাজি সাহেবদের কাফেলারা বলছে যে বারবার তাবুতে আসা যাওয়া করে মহব্বত হয়ে গেছে, চলো তুমি আমাদের দেশে, ভিসা পাসপোর্ট আমরা করে তোমাকে আমাদের দেশে বেড়াইতে নিয়ে যাবো। উনি বলেন আপনাদের দেশে কি আছে? বলে এইটা আছে ওইটা আছে। আপনাদের দেশে কাবা শরীফ আছে? না, কি জন্য জমা। তাদের অহংকার হলো খানায়ে কাবা, তাদের অহংকার। তাহলে এই মসজিদ যদি বলি আমাদের সকালে অহংকার, ভুল হবে আমাদের অহংকার। এটা খানায়ে কাবার অংশ। মোহতারাম হাজিরিন, আপনাদের প্রতি আবদার হইল যে অনেক ভাইয়েরা এখানে আছেন, টাকার কথা শুনে না দেন, আপনারা ভয় পায়েন না। এখানে আমার আশপাশ যারা আছেন, আমি অনেক এক শব্দ উচ্চারণ করবো, 1 লক্ষ টাকা দেনেওয়ালা আমার একজন ভাই দরকার। হুজুর আমি 1 লক্ষ টাকা, কোটি কোটি টাকার মালিক আল্লাহ তাআলা আমাকে বানাইছে। ভাইও যারা ওই যে একটু আগে আমার এই আজকে প্রধান অতিথি গেছে, সামনে থাকলে বললে ভালো হইতো। আমি সপ্তমীতে জানি না, আমার একজনে বলছে, আমি জিগাই নাই, আমার নিয়ে কয়েকদিন গেছে, এই গাড়ি কয়েকদিন দৌড়াইছে, আমার জোর করে নিয়ে গেছে। তো আমাকে কে জানি বলছিল যে গাড়িটার দাম 70 লক্ষ টাকা। তো কম বেশি আমি জানি না, কম বেশি তো হইতে পারে, আমি তো কেনার সময় আমি ছিলাম না। যদি 70 লাখ টাকা হয়ে থাকে, যদি 1 কোটি টাকা গাড়ির দাম হয়ে থাকে, তাহলে 100 লক্ষ হইলে পরে 1 কোটি টাকা হয়েছে। এটাই কি ওনার সম্পদ না, আরো বাইরে আছে? এটা তো শুধু গাড়িতে তো না সম্পদ না, চাউল ডাল তো কিছু আছে, অন্য জায়গায় বাইরে আছে। মোহতারাম হাজিরিন, কোটি কোটি টাকার মালিক বাংলাদেশে, অভাব নাই। আমার এখানে যারা এরকম একটা ধারণা থাকতে পারে আপনাদের, আমি নিচে দিচ্ছি, আমার টাকা নাই, ব্যাপারটা এরকম না। এটা শৃঙ্খলার স্বার্থে আপনি নিচে বসেছেন, ব্যাপারটা এরকম না। আমি যদি নিচে বসি তাহলে আপনার কথা শুনতে ডিস্টার্ব হবে, আর পুরাটা এরকম উঁচা করা সম্ভব না। এই জন্য আপনাকে আমি বিনীত অনুরোধ জানাই, আপনারা যারা আছেন, আমি ইনশাল্লাহ 1 লক্ষ টাকা আমি বাকি, নগদ না বাকি দিয়া এই মসজিদের আজীবন, আমি মসজিদের একটা নির্মাণের মধ্যে আমি অংশগ্রহণ করলাম। এটা টাইলস হোক, রড হোক, অনেক কিছু বাকি আছে। অথবা কেউ যদি বলে যে হুজুর আমি রডের একটা দায়িত্ব পালন করলাম, অথবা টাইলসের একটা দায়িত্ব পালন করলাম, অথবা 1 লক্ষ টাকা দিলাম, আপনার যদি টাকার পরিমাণ দেখে ভয় পায় না, যদি না দেন আমার কোনো দুঃখ নেই। সভাপতি মহোদয়, যদি না দেয় তারা সমস্যা আছে, আল্লাহর ঘরের কাজ তো আল্লাহ কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ চালায়া যাবে ইনশাআল্লাহ। তবু আমাদের আবদার হইল যে আমরা কে কতটুকু শরীক হইতে পারলাম। বাবারে, এই এলাকার মানুষকে কোটি কোটি টাকা সম্পদ রাইখা আমাদের মুরব্বিরা কবরে গেছে না? আহারে ভাই, এই যে এখন যে গাড়ি বাড়ি যাই, দৌড়ান, যা কিছু করেন টুকটিকি কইরা, ওই আপনার বাবা দাদা ঠিক মতো শান্তিতে মোটা চাউলের ভাত ছাড়া কিছুই খায় নাই, রেগুলারও খাইতে পায় নাই, রেগুলারে খাইতে খাইনি, ফুলবাড়ি গেছে হাইটা, ওই বর্মি বাজার গেছে হাইটা, সকালবেলা 1 খেপ দিছে কাঁঠালের, 1 খেপ দিছে বলজিঘাট বাজারে, ওইখান থেকে পিস্তা খাইয়া পয়রা টইরা আইসা, পরে আবার কয়েকটা কাঁঠাল পাইরা ওইটা নিয়ে গেছে 3-4 টাকা বিক্রি করে আইসে না। ওই 3-4 টাকার সাথে আরো কিছু মিলাইয়া পরে এখানে 200 টাকা বিঘা জমি রাখছে না। ওইটার কাঁঠাল মালিক হয়েছেন দেখা আপনার ঘাড় এখন মোটা হয়েছে। এই বাবা দাদারে ভুলে গেলে চলবে না, ঠিক না? এখন বাবা দাদার জন্য কি পারা? বাবা দাদার জন্য হলো এইটুকু যে আল্লাহ তাআলা আমাকে এখন কোটি টাকা
টাকার মালিক বানাইছে, বাবার রেখে যাওয়া সম্পত্তি থেকে এই পর্যন্ত কয়েক বিঘা সম্পত্তি আমি বিক্রি করে ফেলাইছি, ফ্ল্যাট বাড়ি আমি বানায় ফেলাইছি। আমি 1 লক্ষ টাকা, একটা ফ্ল্যাট কিনতে তো অনেক টাকা দরকার, আমি 1 লক্ষ টাকা আমি আমার বাবা দাদার জন্য, যাদের জমিতে আমি থাকি তাদের জন্য আমি দিলাম। বলি ভাই ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ গো, আল্লাহ আল্লাহ গো, আমার যাদেরকে এই মসজিদ তো এমনি হয় নাই, লক্ষ লক্ষ টাকা আগেই ইনভেস্ট হয়েছে। এখানে ডানে বামে এই আমাদের মঞ্চে যারা আছেন, আল্লাহ কোন একজন বান্দার মনটা তুমি নরম করে দাও। যদি 1 লক্ষ টাকা বেশি বেশি লাগে, আল্লাহ তুমি এই বেশি ডারে ওনার দিলের ভাবটারে একটু নরম করে দাও। আল্লাহ তুমি মানুষের কলিজা বানাইছো, হাড্ডি দাও নাই, মানুষের দিল বানাইছো, হাড্ডি দাও নাই, এটা নরম তাহার কথা, তুমি একটু নরম করে দাও আল্লাহ, তুমি একটু নরম করে দাও। বলি ভাই বাকি ইনশাআল্লাহ, বাকিতে যদি 1 লক্ষ টাকা সম্ভব না হয়, এতটুকু দুঃসাহস করার সাহস আমরা না পাই, হুজুর আমরা 2 জনে যাই হুজুর 50,000 করে, তবু আপনার কথা 1 লক্ষ রইল, লক্ষ একই, কিন্তু আমরা 2 জনে দিলাম। বলি ভাই ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের মুহতারাম সদরে জলসা এই মসজিদের সম্মানিত সবচেয়ে বড় খাদেম, আমি সভাপতি মহোদয়কে খাদেম বলি। আমি টঙ্গীতে যে মসজিদে নামাজ পড়ে তাদেরকে বলি, ভাই আপনি যে সভাপতি, আপনি হইলেন এই মসজিদের সবচেয়ে বড় খাদেম, ঠিক ঠিক না? সবচেয়ে বড় পদ হলো আপনার, আপনি খাদেম, সবাই আপনার মেহমান। উনি সর্বপ্রথম বলছে হুজুর 2 জন লাগবেন, আমি একজনই ইনশাআল্লাহ। আলহাজ দেলোয়ার সাহেব উনি বলছেন আমি 1 লক্ষ টাকা দান করবো। আল্লাহ উনাকে কোটি কোটি টাকার হালাল মালের মালিক বানাই দেও, সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, উনার পরিবারস্থ যত বান্দা বান্দি কবরের মধ্যে আছে, ছোট বড় সকলের আরওয়াহের মধ্যে এই আমলের জাযা পৌঁছায় দাও। আর হাজী সাহেবকে বারবার খানায় কাবার মেহমান হওয়ার তৌফিক দান করো, সকলেই জোরে জোরে বলি আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ বড় খুশির বিষয়। আল্লাহ আমাদেরকে বেইজ্জতি করো নাই, কতগুলো মানুষ আমরা, আমাদেরকে তুমি বেইজ্জতি করো নাই। তোমার বান্দা স্বয়ং সম্পূর্ণভাবে নিজের থেকে উইলিংলি বলছে, আল্লাহ যেন ওনার দিলটা ঈমান দিয়ে ভরপুর করে দেয়। আবারও বলেন আমিন। মোহতারাম হাজিরিন, সভাপতি মহোদয়, আসলে অনেক ধারণা থাকে যে হুজুর আমরা তো আসলে ওনাদের মতো কঠিন, ইনশাআল্লাহ কঠিন হয়ে যেতে পারে। তবে আমাদের জ্যাঠাজিরা আছে এই মসজিদের জন্য দান দক্ষিণা করেন, ওই আমার জ্যাঠার যে ছেলেরা আছে, আমার ছোট ভাই আল আমিনরা আছে, তারা আছে, বা এই পরিবারের অন্যান্য যারা আছে, আপনারা যদি আস্তে আস্তে একটু আগে পরে দান করছেন, এখন লেখায় রাখেন, দোয়া হয়ে যায়, ভবিষ্যতে ইনশাআল্লাহ ধাপে 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 দিলেন, ভাঙ্গে ভাঙ্গে দিলেন, কোনো ক্ষতি নাই ইনশাআল্লাহ। যা হুজুর আমি 1 লক্ষ পারলাম না, আমি 50,000 টাকা, ভাই যায় না, দোয়া হয়ে যাবে। এই অল্প সময়ে, এই 2-4-5 মিনিটের মধ্যে আমাকে সভাপতি মহোদয় বলছে যে হুজুর 5-7 মিনিট, আমাকে শুরুতে বলছিলেন, আমি চিন্তা করলাম যে হুজুর শুরুতে বললে বলার যেতে, শেষে দোয়ার আগে হলে বরকত হবে বেশি, ঠিক ঠিক না? দোয়ার আগে হলে বরকত হয় বেশি। ওই সময় তো আমি সাথে সাথে দোয়া করার সুযোগ আমার থাকতো না, সময় আমার থাকতো না। আচ্ছা বলি ভাই ইনশাআল্লাহ যে হুজুর আমি 50,000 টাকা ইনশাআল্লাহ আল্লাহর ঘরে মসজিদের জন্য দিব। আল্লাহ, আমি একটা কথা বলে থাকি, সেটা হলো ভাই মসজিদ এমন একটা প্রতিষ্ঠান, হাদিস কোন সময় বলবো, সময় তো নেই ভাই। যদি ধরেন একেবারে জাপানের কোনো ভাঙ্গাচোরা মসজিদ, যদি জাপানের বৌদ্ধরা আগুন লাগায় দেয়, একটা ভাঙ্গা বেড়ার মসজিদ, বাংলাদেশে থেকে আমাদের খারাপ লাগবে কি লাগবে না? খারাপ লাগবে। জুমার নামাজের পরে আমরা প্রতিবাদ করবে কি করবো না? দলমত নির্বিশেষে, কে এদেশের সরকার দল করে, কে বিরোধী দল করে, এটা দেখার বিষয় না। কোন মসজিদ ইমানদারের বিরুদ্ধে আক্রমণ শুনলে সকলেই আমরা প্রতিবাদে ঝাঁপাই পড়ি কিনা? সকলেই আমরা ঝাঁপাই পড়ি। কারণ হলো মসজিদের সাথে আমাদের অন্তরের সম্পর্ক, এটা যে এলাকায় থাকুক না কেন, ঠিক কি না? এই জন্য ভাই এই মসজিদটা আমরা যারা বাহিরের মানুষ এখানে চাকরি বাকরি করি, এটা যদিও আমার বাড়ি অন্য এলাকায়, বরিশাল, ময়মনসিংহ, অন্য এলাকায়, কিন্তু এটা আমারও মসজিদ। আমি এখানে নামাজ পড়ি, আমি নামাজ না পড়লেও এটা আমার মসজিদ। ভাই আমিও ইনশাআল্লাহ সাধ্যমতো বলি ইনশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ
الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه আলহামদুলিল্লাহ দোয়া ঠিক পূর্ব মুহূর্তে আল্লাহ একজন বান্দা জানেন রাজীব ভাই না উনি 1000 টাকা আল্লাহ তাআলা আমার রাজীব ভাইয়ের দানকে কবুল করেন সকলে বলেন আমিন ভাই এখন বাকি হাজী সাহেব আপনি দোয়া করেন না না যেটা যেটা না আমরা আর কি আসি নাকি ভাই আল্লাহ আল্লাহ হাতুরা ইনশাআল্লাহ الحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا الله يا واحد يا أحد يا موجود يا جواد يا باسط يا كريم يا وهاب يا ذل يا غني يا مغني يا فتاه يا رزاق يا عليم يا حكيم يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا ستار استر ذنوبنا يا غفار اغفر ذنوبنا إنك أنت الغفور الرحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا أي رب كريم দুনিয়ার ধনী গুলা তাদের বাসা বাড়ির কেসি গুট গুলা লাগাইয়া ফেলাইছে অফিস আদালতের কেসি গেট গুলা লাগানো হয়ে গেছে মাওলা রব্বুল আলামিন আসমানে দরজাগুলো তুমি গভীর রাতে তুমি খুলে রাখছো এই সুযোগটা ব্যবহার করিয়া এই গভীর রাতে তোমার কয়েকজন অযোগ্য আই মাওলা অপরাধী পাপী দাবি বান্দা বান্দি আই মাওলা ছোট বড় মাওলা একাকার হইয়া মাওলা পর্দার আড়ালের মা বোনেরা তাদের আঁচল গোলা মাওলা তোমার দিকে তুলে ধরে রাখছে আই মাওলা আমরা ভিক্ষার ঝুলি তোমার দিকে তুলে ধরছি মাওলা মেহেরবানি করে মাওলা আজকের এই মাহফিল উপলক্ষে মাওলা যত আমল হয়েছে যত কোরআনে পাকের আয়াতের তেলাওয়াত হয়েছে যত হাদিসের তেলাওয়াত হয়েছে যত দিনের কথা হয়েছে প্রত্যেকটা হরফকে তুমি কবুল করে নাও আই মাওলা সর্বপ্রথম সর্বাগ্রে এই আমাদের জাযাকে লক্ষ লক্ষ গুণ বাড়াইয়া কোটি কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় আমাদের কলিজার টুকরা নয়নের পুতুলি নবীজির রওজা আথারের মধ্যে আই মাওলা শুয়ে রয়েছে মেহেরবানি করে মাওলা ওনার রূহের মধ্যে আমাদের জাযাকে তুমি পৌঁছাইয়া দাও আমাদের নাম নিয়া নিয়া আমাদের বাবার নাম সহ নাম নিয়া নিয়া নবীজির রূহের মধ্যে আমাদের জাযা তুমি পৌঁছাইয়া দাও আই রব্বে কারীম আবু বকর উমর ওনার সাথে শুয়ে রয়েছে ওনাদের রূহের মধ্যে আমাদের জাযা পৌঁছাইয়া দাও জান্নাতুল বাকির মধ্যে মাওলা 10,000-এর বেশি সাহাবীরা শুয়ে রয়েছে ইমাম মালিক সহ অসংখ্য ওলিয়া উলিয়া গাউস কুতুব শুয়ে রয়েছে মেহেরবানি করে ওনাদের আরওয়াহের মধ্যে আমাদের জাযা পৌঁছাইয়া দাও রব্বে কারীম জান্নাতুল মাআলার মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ তোমার অনেক বুজুর্গ বান্দা বান্দি সাহাবী তাবিঈরা শুয়ে রয়েছে মেহেরবানি করে তাদের সকলের আরওয়াহের মধ্যে আমাদের জাযা পৌঁছাইয়া দাও আয় রব্বে কারীম খাস করে মাওলা সৌদি আরব থেকে নবীজির দেশ থেকে মাওলা 6000 মাইল দূরে আমাদের এই দেশটা এই দেশের মধ্যে তোমার যে সমস্ত ওলিরা দিন প্রচার করছে আই মাওলা যাদের ওসিলায় মাওলা
মাওলা আমাদের দাদা বাবাদের গায়ের মধ্যে সুন্নত জামা আছে, মেহেরবানি করে এই সমস্ত ওলিদের আরওয়াহের মধ্যে আমাদের জাযা তুমি পৌঁছাইয়া দাও। আই মাওলা খাস করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের অনেকের বাবা নাই, কোনদিন বাবার চেহারার দিকে তাকানোর মতো সুযোগ আমাদের নাই। আই রব্বে কারীম যেই সমস্ত দান দক্ষিণাগুলো করছে, যতবার আমিন বলছে, যতবার তাকবীর দিছে, যতবার সুবহানাল্লাহ বলছে, মেহেরবানি করে সমস্ত আমলের জাযাকে নূরের আকৃতি দিয়া বাবার রূহের মধ্যে পৌঁছাইয়া দাও। আয় রব্বে কারীম দুনিয়ার মানুষ তাকায় দেখতেছে বাবার কবরের মধ্যে কোনো বিছানা নাই, তুমি বাবার পিঠের নিচে জান্নাতি বিছানাকে তুমি বিছাইয়া দাও। আয় রব্বে কারীম যেই মায়ের পেটের মধ্যে লাথি দিয়া দুনিয়ার চেহারা দেখলাম, ওই রব্বে কারীম যে মায়ের স্তনে দুধ পান করিয়া অজান্তে আমরা ঘুমায়া পড়তাম, সুখের কারণে ঘুমায়া পড়তাম গো। দুনিয়ার যত রাজ প্রাসাদ আছে মাওলা, আমার মায়ের কোলের সাথে কোনো তুলনা নাই। মেহেরবানি করে মাওলা যেই মায়ের কোলে উঠে আমরা ঘুমায়া পড়তাম, দোলনা খেলতাম, ওই মায়ের কবরখানাকে তুমি জান্নাতের দোলনা বানায়া দাও। জান্নাতের যত মাওলা সুবাস আয় মাওলা কুদরতি ভাবে মায়ের কবর পর্যন্ত তুমি পৌঁছায়া দাও। আমাদের আমলের জাযাকে মায়ের রূহের মধ্যে তুমি পৌঁছায়া দাও। যাদের মা বাবা বাঁচে আছে তাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, বেশি বেশি তাদের খিদমত করার তুমি তৌফিক দান করিয়া দাও। জান্নাতের এই দুইটা চৌকাঠকে মাওলা যত্ন করার তৌফিক দান করে দাও। আমাদের দাদা দাদি নানা নানি মামা মামি খালা খালু পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সহপাঠী সহকর্মী কত মানুষকে কাঁধে কইরা কবর পর্যন্ত নিয়ে গেলাম, ওই যে পাঠায়া দিয়ে আসলাম বাসতলায় গাছতলায়, পরে কোনোদিন ফেরত আসলো না, কোনোদিন জমিনের মধ্যে আর চোখি দিল না। মেহেরবানি করে তাদের সকলের আরওয়াহের মধ্যে আমাদের জাযা পৌঁছাইয়া দাও। পর্দার অন্তরালে আমাদের যে মাগুলো আঁচল বিছায় রাখছে, ওই আঁচলগুলো তুমি ঘুরাইয়া দিও না। প্রত্যেকটা বান্দিকে মাওলা তুমি কবুল করিয়া নাও। অনেক মাসুম বাচ্চারা হাত বাড়াইছে, যাদের দুইখানা হাত দিয়ে কোনোদিন কোনো গুনাহ করে নাই, ওই সমস্ত মাসুম হাতের উসিলায় আমাদের দোয়াগুলো তুমি কবুল করিয়া নাও। আয় রব্বে কারীম আমার জানা মতে আয় মাওলা অনেক হাজী সাহেব এখানে হাত বাড়াইছে, যাদের দুইখানা হাত দিয়া তোমার কালো ঘরটাকে স্পর্শ করেছিল, যাদের এই ঠোঁটটা দিয়া নবীজির কাছে যাইয়া সালাম দিয়েছিল, যারা ঠোঁটটাকে দিয়া হাজরা আসওয়াদকে চুমা দিয়েছিল, ওই ঠোঁটের আমিন শব্দকে তুমি ঘুরাইয়া দিও না। আয় রব্বে কারীম আমরা বড় গুনাহগার, এমন কোন দিন নাই, এমন কোন রাত নাই তোমার নাফরমানি করে দেয়। তুমি যদি কবরে ধরো কোনো দিকে যাইতে পারবো না, তুমি যদি জাহান্নামের আগুনে পুরো শোনার লোক থাকবে না, দেখার লোক থাকবে না। মাওলা তুমি যদি মাফ করে দাও কবরের আগুন এমনি ঠান্ডা হয়ে যাবে, তুমি যদি মাফ করে দাও জাহান্নামের আগুন এমনি ঠান্ডা হয়ে যাবে। মেহেরবানি করে মাওলা আমাদেরকে তুমি মাফ করিয়া দাও। আয় রব্বে কারীম মাওলা এই মসজিদ খানাকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম, কিয়ামত পর্যন্ত এই মসজিদে যত সেজদা হবে সবগুলো তুমি কবুল করে নিও। আয় মাওলা কিয়ামত পর্যন্ত যত মুসল্লি হবে তাদেরকে তুমি কবুল করে নিও। ইতিমধ্যে মসজিদ খানে সাজাইয়া বানাইয়া যারা কবরে গেছে তাদেরকে মাফ করে দিও। যাদের জমিনের মধ্যে তোমাকে সেজদা করার জায়গা বানাইয়া দিলা, মেহেরবানি করে তাদের কবরগুলোকে মাওলা ওই সমস্ত মুরব্বিদের জমিনওয়ালাদের কবরগুলোকে মসজিদে যেতে বেশি প্রশস্ত করে দিও। আয় মাওলা বর্তমান সভাপতি ওই সহ মাওলা মুতাওয়াল্লি সাহেব সহ যারা মসজিদের খেদমত করতেছে তাদের খেদমতকে তুমি কবুল করে নাও। আয় মাওলা এই ছোট্ট করে খেদমতের উসিলায় বারবার তাদেরকে খানায় কাবার মেহমান হওয়ার তৌফিক দান করো। আয় মাওলা মুসল্লিদেরকেও খানায় কাবার মেহমান হওয়ার তুমি তৌফিক দান করো। ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও, চাকরিজীবীদের চাকরির মধ্যে বরকত দিয়ে দাও, অসুস্থদেরকে মাওলা শিফায়ে কামেল আজলে নসিব করিয়া দাও। রব্বে কারীম গো আমাদের সাথে যারা হাত বাড়াইছে অনেকে অসুস্থ, ভালোভাবে রুকু সিজদা করতে পারে না, হয়তো ভালোভাবে তোমাকে ডাকতে পারে না, তোমাকে ডাকার মতো শারীরিক যোগ্যতা তুমি দিয়ে দাও।
রব্বে কারীম আমার শাশুড়ি কঠিন মুমূর্ষ অবস্থা, তোমার বান্দিকে শিফায়ে কামিলা আজিলা তুমি নসিব করিয়ে দাও। আমাদেরকে যদি না চিনে কোনো কষ্ট নাই, ওনার এই মাওলা কলিজার মধ্যে তোমার পরিচয়টা তুমি বাকি রাখিও। আমাদের প্রত্যেকের অসুস্থদেরকে তুমি শিফা দান করে দিও। অসুস্থদের আহের বিনিময়ে তার জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিও। সহজভাবে জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করে দিও। আয় রব্বে কারীম আজকের মাহফিলকে তুমি কবুল করিয়া নাও। আয় মাওলা যত বান্দা দান করছে সকলের দানগুলো তুমি কবুল করিয়া নাও। যারা মহব্বত করছে তাদেরকেও তুমি কবুল করিয়া নাও। আয় মাওলা শুরু থেকে শেষ পর্যন্ত যারা পড়ছে মাওলা পরিপূর্ণ বরকত তাদেরকে তুমি দান করিয়া দাও। যারা দূরে থেকে তাকায়া দেখছে তাদেরকেও তুমি মাফ করিয়া দাও। দূর থেকে মাইকের আওয়াজ যারা ধ্যানের সাথে শুনছে তাদেরকেও তুমি মাফ করিয়া দাও। রব্বে কারীম কিয়ামতের ময়দানে মুসলমান হিসাবে আমাদের সকলকে হাজিরা দেওয়ার তৌফিক দিও। আয় মাওলা আরশে আজিমের ছায়াতলে আমাদেরকে জায়গা করে দিও। ডান হাতে আমাদের সকলকে আমলনামা দান করে দিও। রব্বে কারীম যেই সময় মানুষ তৃষ্ণার কারণে হাঁপাইতে থাকবে, মানুষের জিহ্বাগুলো প্রায় 7 মাইলের মতো লম্বা হয়ে যাবে, ওই মুসিবত থেকে আমাদেরকে বাঁচাইয়া দিও। নবীজির মুবারক হাতে হাউজে কাউসারের পানি আমাদেরকে দান করে দিও। রব্বে কারীম গো জানি না আয় মাওলা কোন সময় আমাদের কাছে মালাকুল মউত পাঠাইবা। এর আগে একটা আবদার জানাই, কবরের ধুলাবালি গায়ে লাগবার আগে মদিনার ধুলাবালি গায়ে লাগাইও। কবরের ধুলা গায়ে লাগবার আগে খানায় কাবার ধুলাবালি গায়ে লাগাইও। আয় মাওলা যেই সময় আমাদেরকে শেষ ডাক দিবা ইমানদার হিসাবে লাব্বাইক বলার তৌফিক দান করে দিও। রব্বে কারীম গো জান্নাতের দৃশ্য দেখাইয়া দেখাইয়া রূহ কবজের ব্যবস্থা করিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।